রাবেয়া বসরিমিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবসময় ভালো থাকি। জানহাতুল্লি, রোমানা, রিপা, বৃষ্টি, আদাব, হ্যাঁ আদাব। হ্যাঁ, ওকে। আজকে কি মানে শীতের দিনে ছেলেপেলে কি ক্লাস একটু কম করতেছে নাকি বুঝলাম না। দয়া করে একটু সবাইকে ক্লাসে আনেন, আমি ক্লাসটা শুরু করি। দয়া করে একটু শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন, যাতে ক্লাসটা এখন না করতে পারলেও একটু পরে করতে পারেন। তাই না? ধরুন ক্লাসের মাঝখানে পানি খাইতে গেলেন, খাতা আনতে গেলেন, ক্লাসটা একটু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন। ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিন, কোনো সমস্যা নাই। শাহিন ভাইয়াকে ক্লাস শেয়ার করে দিলাম। আহ, আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে যাব। মাত্রই ক্লাসটা স্টার্ট হয়েছে, আমি একটা এমসিকিউ পড়াই নেই, শুরু করব আমি। তার আগে হচ্ছে আপনারা একটু দয়া করে সবাইকে ক্লাসে আনেন, ক্লাসে জয়েন করি আমরা, হ্যাঁ। আমি কমেন্টগুলো দেখছি, হাত দুইটা বরফ হয়ে গেছে তাই না? রিয়া, রিজভি, আমিনা আক্তার, কনকলতা, দেবনাথ, আহ, পঞ্চগড়, পঞ্চগড় না, পঞ্চগড়ে তো অনেক শীত। পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, তাই না? এগুলো অঞ্চলে সাধারণত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। ঢাকাতেও প্রচুর ঠান্ডা, কিন্তু বাট ওই অঞ্চলটাতে আরো বেশি ঠান্ডা পড়ে, খুবই। আচ্ছা ক্লাসে যাব আমি, তাহলে শুরু করব। 6 মিনিট হয়ে গেছে। ক্লাসে কি আমি শুরু করব, আমি যাব, চলেন। সাবিত আহমেদ, তাজনুর রহমান জালালি, জাল্লে জালালি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পিয়াল, বণিক, নুসরাত জান, সুবর্ণা, তারপরে হালিমা, কণা, জাকিয়া, অর্পা দাস, না এসব কিছু হবে না। শুধু ময়মনসিংহে শীত নাই। কে বলছে ময়মনসিংহে শীত নাই? সুবা আক্তার ইতি, অবশ্যই শীত আছে। আমি, আচ্ছা, মোনালিসা, ভেরি গুড। আর 1 মিনিট দেখবো, আমি 8-এ ক্লাস শুরু করবো, ঠিক আছে? 8-এ ক্লাস শুরু করবো, ওকে? 7 বাজে আমি 8-এ ক্লাস শুরু করবো। দয়া করে 300 জন হয়ে গেছে প্রায়, সবাইকে একটু ডাক দিয়ে ক্লাসে আনেন। বাংলা ফার্স্ট পেপার তো সবাই পারবে, বাংলা ফার্স্ট পেপার সবাই পারে ক্লাসে, ঠিক আছে? সাবিত ভাইয়া কি কিছু বলছে? সাবিত ভাইয়া আসছে ক্লাসে মনে হয়। হ্যাঁ, ক্লাস করো আর যাই করো, এক্সাম কিন্তু 10টা থেকে শুরু। ও ভালো কথা, সাবিত ভাই যদি বলে দিল আজকে রাত 10টা থেকে নার্সিং অনুরূপ যে পরীক্ষা, ঠিক আছে, বি ব্রেইনারের নার্সিং একদম হুবহু অনুরূপ পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে। আজকে রাত 10টা থেকে আগামীকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, হ্যাঁ, এই এক্সাম টাইমটা আজকে রাত 10টা থেকে আগামীকাল দুপুর 12টার মধ্যে এই পরীক্ষাটা দিতে হবে। দয়া করে এই ক্লাস শেষ করার সাথে সাথে পরীক্ষাটা দিয়ে যাবা, বুঝতে পারছি? এই ক্লাস শেষ করার সাথে সাথে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। নার্সিং অনুরূপ যে পরীক্ষা এক্সামটা আছে সেটা অবশ্যই কিন্তু দিতে হবে। 10টা থেকে শুরু, আজকে 10টা থেকে শুরু, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এটা অন থাকবে। সবাই পরীক্ষা দিবা, ঠিক আছে? মাথায় যেন থাকে। সাবিত ভাইয়াকে আসসালামু আলাইকুম। জামালপুরে অনেক শীত, হ্যাঁ জামালপুর তো অনেক শীত, যেহেতু আমার জেলা। জামালপুরের মানুষ অনেক ভালো, তাই না? সাউন্ড কই? সাউন্ড আছে না? শুনতে পাইতেছো না? সাউন্ড আছে না? ওকে ক্লাসে যাব, চলো। চলো আমরা এমসিকিউতে যাই। প্রথম এমসিকিউ, হ্যাঁ হ্যাঁ, প্রথম এমসিকিউ নাই কি আছে? বাংলা প্রথম পত্র এমসিকিউ সলভ ক্লাস। ক্লাস নিচ্ছে কিরা? আমি সানজিদুল ইসলাম শিহাব। যারা আজকে আমাদের ফার্স্ট ক্লাস করতে আসছেন, আমার পরিচয়টা দিয়ে, আমি সানজিদুল ইসলাম শিহাব, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স 4th ইয়ারে, ওকে? এবার আসি নেক্সট, যে আমাদের নার্সিং যে ভর্তি পরীক্ষা আজকে, সরি, নার্সিং যে পরীক্ষাটা রয়েছে 27 ডিসেম্বর, মানে আজকে, আজকে রাত থেকে শুরু হবে নার্সিং অনুরূপ নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন অনুযায়ী, যার যে বিএসসি মিডওয়াইফারি, তারপরে হচ্ছে ডিপ্লোমা, যার যেভাবে আছে সেভাবে এটা হবে। তারপরে দেখেন এক্সাম শুধুমাত্র বি ব্রেনার অ্যাপে হবে। কোথায় এক্সামটা কোথায় দিবেন? শুধুমাত্র বি ব্রেনার অ্যাপসে, অ্যাপসে পরীক্ষাটা দিতে হবে। পুরস্কার কি দেখেন, টপ 10 যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবেন, ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে থাকবেন তাদেরকে দিবেন নার্সিং প্রশ্ন ব্যাংক। দেখেন, নার্সিং প্রশ্ন ব্যাংক এবং ও এম আর বুক, এবং 11তম থেকে 20তমর মধ্যে যারা আছে মডেল টেস্ট, হোম মডেল টেস্ট ও এক্সাম ও এম আর বুক। তাই নিজের যে পাওনাটা, নিজের যে পুরস্কারটা আপনি বুঝে নেন বি ব্রেনার অ্যাপসে, অ্যাপস ডাউনলোড করে, হ্যাঁ, গুগল, মানে এই কি বলে,
প্লে স্টোর থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে আপনি সেখানে পরীক্ষাটা দিতে পারবেন আমাদের এই অ্যাপসে, বি ব্রেনার অ্যাপসে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। 10টার পরে কোথায় এক্সাম দিব? এই যে এক্সাম দিবেন শুধুমাত্র বি ব্রেনার অ্যাপসে। বি ব্রেনার অ্যাপস আছে আমাদের গুগল স্টোর থেকে, আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি সেখানে পরীক্ষা দিবেন। ওকে 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 ইনশাল্লাহ। তারপরে যাই নেক্সট। দেখেন এইটা কোন কবিতার বা কোন গল্পের লাইন এবং এর আনসারটা কি আমাদের বলেন। এর আনসারটা কি হবে বলেন তাড়াতাড়ি। এটা আনসার করি। উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ, এটা কে বলেছেন বলেন। দেখেন উপরের হাত বলতে কি বুঝায়? সাধারণত উপরের হাত বলতে বুঝায়, উপরের হাত বলতে বুঝায় হচ্ছে দাতা। উপরের হাত বলতে কাকে বুঝায়? দাতা। আর এই নিচের হাত বলতে বুঝায় হচ্ছে গ্রহিতা, তাই না? নিচের হাত বলতে কি বুঝায়? গ্রহিতা, যে গ্রহণ করে। আর উপরের হাত বলতে কাকে বুঝায়? দাতাকে। নিচের হাত কি বোঝায়? গ্রহিতা। তাহলে উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ, এটা কে বলেছেন বলেন। কে বলেছেন? তাড়াতাড়ি আনসার করেন, আনসার করেন। আজকে ধুমায় আনসার হবে, যেহেতু ফার্স্ট পেপার সবাই পারি, সবাই আমরা লিখবো, দেখি আপনারা পারেন কিনা। এখানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, অসংখ্য পেইড ব্যাচের স্টুডেন্ট আছে যাদেরকে আমরা এগুলো পড়াইছি, তাই না? তারা পারার কথা। আর আপনি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকেন, এক্সাম দেওয়ার সুযোগ আছে, এক্সামগুলো দিতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে আপনি আনসার করেন, দেখেন আপনার প্রস্তুতিটা কতটুকু। উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন? 400 জন হয়ে গেছে ক্লাসে, 400 জন আছে। হ্যাঁ, ওই দিন ক্লাসে আমার 700 জন ছিল, 700, প্রায় 700 জন ছিল। আজকে সবাই শীতে কোকড়াই গেছে, শীতে ক্লাসে আসে নাই, ঠান্ডা লাগছে মনে হয়। উপরে হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ, এটা বলেছেন ইসলামের নবী। কে বলেছে? আবুল ফজল। আবুল ফজল তো লিখছেন, লেখক, ইনি হচ্ছে লেখক। হ্যাঁ, ইনি হচ্ছে লেখক। বাট এই কথাটা কে বলছে? ইনি হচ্ছে লেখক। এটা কোথায় থেকে নেওয়া হয়েছে বলেন? এটা নেওয়া হচ্ছে মানব কল্যাণ থেকে। মানব কল্যাণ, তাই না? মানব কল্যাণ, মানব কল্যাণ। এই মানব কল্যাণ লেখছেন হচ্ছে এই আবুল ফজল। আবুল ফজল, ঠিক আছে? আবুল ফজল, আবুল ফজল। এই আবুল ফজল লিখতে পারে, বাট এই যে এই কোটেশনটা, এটা হবে আনসার কি হবে? ইসলামের নবী। ইসলামের নবী হবে এটার আনসার, ঠিক আছে? ইসলামের নবী হবে এটার আনসার এক্স্যাক্টলি। আবুল ফজল হবে না। উপরে হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, এটা বলেছেন ইসলামের নবী, আবুল ফজল না। আবুল ফজল তো লেখক, ঠিক আছে? এক্স্যাক্টলি। ইসলামের নবী, আনসার হবে ইসলামের নবী। যারা যারা আবুল ফজল বলেছে এটা ভুল, আনসার কি হবে? ইসলামের নবী। যারা ভুল লিখছেন তারা আবার লিখেন কি হবে? ইসলামের নবী হবে। ওকে, নেক্সট আনসারে যাই। অপরিচিতা গল্পে, অপরিচিতা গল্পে গাড়ি কোথায় এসে থামিলো বলো। গাড়ি কোথায় এসে থামলো? অপরিচিতা গল্পে গাড়ি কোথায় এসে থামলো বলো, আনসার দাও। অপরিচিতা গল্পে গাড়ি কোথায় এসে থামলো? আমি আনসারগুলো দেখি একটু। আমি আনসারগুলো দেখি। 456 জন, 500 জনের রিচ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সবাই একটু ডাক দিয়ে নিয়ে আসি, ক্লাসটা করি। শুরুতেই ভুল, শাবনাম নাহার, সমস্যা নাই, হবে। আচ্ছা, ঋতু দেওয়ান, ওরটা হয়েছে। মোহাম্মদ আনিস পেরেছি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। মোহাম্মদ আনিস, রিধি রায়, এ সঞ্জিদা, এনি। তারপর হচ্ছে সুপ্রিয়া দেবী, ইসলামের নবী, হ্যাঁ ভেরি গুড। নাজমুন নাহার, কলকাতায়। তারপরে ইসলামের নবী কনা রয়, ভেরি গুড। কনা রয়, ভেরি গুড। এম এস টি সিদ্দিকা, সাদিয়া সিদ্দিকা, এ সানজিদা, এনি। তারপর হচ্ছে ইসলামের নবী শিউলি খানম। ওকে, আচ্ছা, অপরিচিত গল্পে গাড়িটি কোথায় এসে থামিলো, এটা কি হবে বলেন। গাড়িটি কোথায় এসে থামলো, এটার আনসার কি হবে দেখেন। অনুপম মাকে নিয়ে তীর্থে যাইতেছিল। অনুপম, অনুপম, অনুপম মাকে নিয়ে তীর্থে যেতেছিল। হ্যাঁ, মাকে নিয়ে, নিয়ে কোথায় যেতেছিল বলেন। মাকে নিয়ে কোথায় যেতেছিল? মাকে নিয়ে তীর্থে যাইতেছিল। এখন আমার কোশ্চেন হলো, তীর্থে যে যাইতেছিল কত বছর পর? বিয়ের কত বছর, বিয়ে ভাঙার কত বছর পর বলতে পারবেন কে? বিয়ে ভাঙার কত বছর পর? বিয়ে ভাঙার, ভালো করে লিখে দিই একটু, বিয়ে ভাঙার কত বছর পর? বিয়ে ভাঙার কত বছর পর? অনুপম মাকে নিয়ে তীর্থে যাইতেছিল, তাই না? বিয়ে ভাঙার কত বছর পর?
অনুপম তার মাকে নিয়ে তীর্থে যেতেছিল কল্যাণীর সাথে বিয়ে ভাঙার কত বছর পর? বলেন তো। এটার আনসার হবে, এক বছর পর। কত বছর? এক বছর পর। এক বছর পর মাকে নিয়ে তীর্থে যাইতেছিল, যাওয়ার মাধ্যম কি ছিল? ট্রেন দিয়ে যাইতেছিল। কি দিয়ে? ট্রেন। কি দিয়ে যাইতেছিল? ট্রেন দিয়ে। ঠিক আছে, ট্রেন দিয়ে যাইতেছিল। হ্যাঁ, ট্রেন দিয়ে যাইতেছিল। যাবার সময় ট্রেন এসে থামলো কোথায়? ট্রেন দিয়ে যে যাইতেছিল, ট্রেন এসে থামলো কোথায়? 2 বছর না, এক বছর পর। এক বছর পর অনুপম মাকে নিয়ে তীর্থে যাইতেছিল ট্রেনে করে বিয়ে ভাঙার এক বছর পরে। বিয়ে ভাঙার এক বছর পর তীর্থে যাইতেছিল এবং গাড়িটি এসে থামলো কোথায়? গাড়িটি এসে থামলো কানপুরে। কোথায়? কানপুরে। কানপুরে সেখানে কল্যাণী নেমে গেল। কল্যাণী ট্রেন থেকে নেমে গেল। দেখো কল্যাণী, কল্যাণী, কল্যাণী ট্রেন থেকে নেমে গেল। ট্রেন থেকে, ঠিক আছে, ট্রেন থেকে থেকে নেমে গেল। নেমে গেল, ঠিক আছে, ট্রেন থেকে নেমে গেল। এবং এই যে যে বললো গাড়িতে থামলো, হ্যাঁ, গাড়ি না থামলে কি কল্যাণী নামতে পারে? না। এই যে যে ট্রেনটা যাইতেছিল, ট্রেন হচ্ছে এখানে গাড়ি, যেটা কানপুরে এসে থামে এবং কল্যাণী ওখানে নেমে যায়। ঠিক আছে, তার মানে এখানে আনসার কি? কোনোটি নয়। আনসার এখানে কোনোটি নয়। ঠিক আছে, আনসার কি হবে? কোনোটি নয়। কানপুরে, ভেরি গুড। কানপুরে কি হবে আনসার? কল্যাণী ট্রেন থেকে নেমে গেল কোথায়? কানপুরে। আমি কি বুঝাইতে পারছি? আনসারগুলো আমি একটু দেখি। হ্যাঁ, জুবায়ের আহমেদ শাওন 1 বছর পর। শাবনাম ট্রেনে যাচ্ছিল কানপুর। মিম ফারদিন ট্রেন। শান্তা হচ্ছে ট্রেন। এলিজা বিনতে এলাহি 1 বছর। ফাতেমা 1 বছর। সোমাইয়া তিশা, সোমাইয়া আক্তার তিশা কি? শাবনুর নাহার, নীলাকাশ, কনকলতা দেবনাথ। বাহ, কানপুর, ভেরি গুড। কনা রয়, কনা রয়। জুবায়ের আহমেদ শাওন, সঠিকটা আপনি বলেন। কোনোটি না, আমি সঠিকটা বলছি রে বাবা। এই যে কানপুরে, কানপুরে। হ্যাঁ, এটা কি আনসার হবে? কানপুরে। কোথায় এসে থামলো? কানপুরে। কানপুরে এসে থামলো। হ্যাঁ, কানপুরে এসে থামলো, গাড়ি থামলো। হ্যাঁ, ভেরি গুড। ওকে, ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। তো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, হ্যাঁ, এটা 5-6 নাম্বার। দেখো, তরু ছায়া মসি মাখা এই শব্দে মসি শব্দের অর্থ কি? বলো। মসি, মসি শব্দের অর্থ কি? বলো। মসি, তরু ছায়ামসি মাখা, এটার অর্থ কি? তরু ছায়ামসি মাখা এটার অর্থ কি? তার আবার আমি কমেন্টগুলো দেখি। শাবনুন নাহার কানপুরের, লিপি মজুমদার কানপুরে, সাদিয়া আক্তার জুমা কানপুরে, ইশরাত জাহান জান্না কোনোটি নয়, লিপু মজুমদার কোনোটি নয়। ভেরি গুড। এমএসটি সেলিনা, সেলিনা হচ্ছে ডি। শিউলি খানম কানপুরে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। সাদিয়া আফরিন তিথি জান্নাতের ফুল, মরিয়ম মাহি, ইশরাত জাহান মিম। হ্যাঁ, ভালো, ভেরি গুড। তরু ছায়া মসি মাখা শব্দে মসি শব্দের অর্থ কি? দেখো, তরু, তরু মানে কি? গাছ। ফার্স্ট অফ অল আমি জানি যে তরু শব্দের অর্থ কি? গাছ, তাই তো। তরু শব্দের অর্থ কি? গাছ। তরু ছায়া, ছায়া মানে কি? গাছের যে ছায়া। ছায়া মানে কি? যে গাছের যে ছায়াটা আছে, তরু ছায়া। আর মসি মানে কি? কালচে রং ধারণ করেছে, মসি। মসি মানে হচ্ছে কালচে রং ধারণ করা, কালচে রং। ঠিক আছে, মসি মানে কি? কালচে রং ধারণ করা। এখন কথা হলো যে এটাকে কেন তরু ছায়া মসি মাখা বলা হয়? কারণ গাছ, এই যে মসি, আচ্ছা আচ্ছা, মসি শব্দটা মূলত হলো মাকড়সার জাল। এটা হলো মসি, হলো মাকড়সার জাল। এখানে লিখে দেই, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল, ঠিক আছে, মাকড়সার জাল। এটা হচ্ছে কি? মাকড়সার জাল। এই মসি শব্দের মানে হচ্ছে মাকড়সার জাল। তো এই গাছ, এই গাছ এত বিস্তর জায়গা জুড়ে জুড়ে আছে যে মাকড়সার জাল যেভাবে চারিদিকে ছড়িয়ে থাকে, সুন্দর করে বিন্যস্ত থাকে, সেই রকম ভাবে গাছগুলা চারিদিকে মাকড়সার জালের মতো ছেয়ে ছিল, যেটার রং কালচে ছিল। কারণ উপরে গাছের ছায়া থাকলে নিচে তো কালচে রং ধারণ করে না, ছায়া থাকে না। ওটাই বলা হয়েছে যে তরু ছায়া মসি মাখা। মসি মিন্স হচ্ছে আপনার এই যে, যে কি বলে, মাকড়সার জালের যে বিন্যস্ত আকারে থাকে সেটা, এবং গাছ যেহেতু আছে, গাছের ছায়া, এই কারণে এটাকে কি বলা হয়েছে? তরু ছায়া মসি মাখা। আশা করি এটা বুঝাইতে পারছি। তো এই মসি মানে হচ্ছে কালচে রং ধারণ করা। মসি কাকে নির্দেশ করে? কালো রং। কাকে? কালো রংকে নির্দেশ করে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে তাতে যাই। দেখেন এই জায়গায় নেক্সট আনসার, নেয়ার স্কুলে যাতায়াতের পথ কতটুকু ছিল? আমি এবার পড়ি। হচ্ছে এমএসটি সিদ্দিকা, সিদ্দিকা, তাই না? কালো রং সুবর্ণা, এমএসটি রাফিয়া, শিল্পী বিশ্বাস, সানজিদা অ্যানি, প্রণয়নাথ, ঈশ্বর জান মিম, নীলাকাশ, মিম ফারদিন, প্রত্যাশা তুষ্টি, উজ্জ্বল আহমেদ, তারপর হচ্ছে অর্নি, জুয়েল মোল্লাহ, সুমি আক্তার সারা,
তারপর হচ্ছে এলিজা বিনতে এলাহি, তারপর হচ্ছে কমেন্ট পড়েন না, সাইফুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম রাসেল পড়ছি, ঠিক আছে। তারপর হচ্ছে মমতাজ বেগম, প্রশ্ন করার আগে তুমি উত্তর করো কিভাবে, কারণ আচ্ছা, রিয়ামণি দেবনাথ, রিয়ামণি দেবনাথ, রিয়া সূত্রধর, নাদিয়া, আমি সবসময় বলি নাদিয়া ইজ, ইটস নট নাদিয়া, ইটস চা দিয়া মুড়ি দিয়া বিস্কুট দিয়া, নাদিয়া, ঠিক আছে। এমএসটি সেলিনা, পৃথিমণ্ডল, তাবাসসুম জান্নাত, আচ্ছা ঠিক আছে, নেক্সট যাই। এইবার আসি, নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রুশ দূরে ছিল। দেখো, যাতায়াতের পথ, এটাকে কি বলবো, যাওয়ার পথ, আবার এটা ব্যাক করার পথ। এটা কি ব্যাক করার যে পথ, আসার, এটা হলো যাওয়া, যাওয়া, যাওয়ার জন্য তারা কতটুকু পথ যাইত, 2 ক্রোশ, যাওয়ার জন্য 2 ক্রোশ, বাট আসার জন্য কত, সেমভাবে আসার জন্য আমার 2 ক্রোশ লাগতো, আসার জন্য কত ক্রোশ লাগতো, 2 ক্রোশ লাগতো আসার জন্য। তাই এই 2 আর 2 মিলে কত, যাতায়াতের জন্য আমার মোট 4 ক্রোশ পথ, কত ক্রোশ, 4 ক্রোশ পথ যাতায়াতের জন্য আমার লাগতো। লাইভ তো আছে না, একটু অপেক্ষা করেন, জাস্ট হচ্ছে আমার এইখান থেকে কানেকশনটা লুজ হয়ে গেছে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, সবাই থাকেন, আমি আছি, ক্লাসে আছি, কোনো সমস্যা নেই, শুনতে তো পাইতেছেন তাই না, শুনতে তো পাচ্ছেন, জাস্ট একটু। হ্যাঁ হ্যাঁ আমি আছি, সমস্যা নাই, আমি হচ্ছে ওই যে কানেকশনটা লুজ হয়ে গেছে ওটা ঠিক করে দিচ্ছে ভাইয়া। আমি আছি ক্লাসে, সমস্যা নাই, নো সিগন্যাল না, উইথ সিগন্যাল, এই যে আসছি, চলে আসছি তো ভাই, একটু ধৈর্য ধরতে হবে না, আমি চলে আসছি, সমস্যা নাই। দেখেন কি বলতেছিলাম, যে নেড়া স্কুলে যাতায়াতের পথ কত ক্রুশ, দেখেন যাওয়ার জন্য 2 ক্রুশ লাগে, যাওয়ার জন্য কত ক্রুশ, 2 ক্রুশ, আর আসার জন্য কত ক্রুশ লাগে, 4 ক্রুশ। এই জায়গায় এক্সট্রা একটা ইনফরমেশন দেই, তারা স্কুলে যেত, তারা স্কুলে যেত, নেড়া স্কুলে যেত কতজন মিলে, তারা স্কুলে স্কুলে যেত, যেত 10-12 জন মিলে, কতজন, 10-12 জন, কতজন, 10-12 জন, মনে যেন থাকে, নোট করে রাখেন। তার স্কুলে যেত কতজন, 10-12 জন, কতটি গ্রাম পার হয়ে, 2-3টি গ্রাম পার হয়ে, 2-3টি গ্রাম, ঠিক আছে, 2-3টি গ্রাম পার হয়ে, পার হয়ে, 2-3টি গ্রাম পার হয়ে তারা স্কুলে যেত, তারা স্কুলে যেত কতজন মিলে, 10-12 জন মিলে, তারা 2-3টি গ্রাম পার হয়ে তারা স্কুলে যেত, এবং যাওয়ার জন্য 2 ক্রোশ, আসার জন্য 2 ক্রোশ, যাওয়ার জন্য 2 ক্রোশ, আসার জন্য 2 ক্রোশ, তো যাতায়াতের পথ, যাওয়া এবং আসা দুইটা মিলে হয় যাতায়াত, তো যাতায়াতের পথ কতটুকু আমার, 4 ক্রোশ হবে, কত ক্রোশ, 4 ক্রোশ সমান 8 মাইল, 8 মাইল, 4 ক্রোশ সমান কত, 8 মাইল, 8 মাইল। তাহলে আমি যদি বলি 2 ক্রোশ, 2 ক্রোশ সমান কত মাইল, এখানে 4 মাইল, 2 ক্রোশ সমান কত, 4 মাইল, 2 ক্রোশ সমান 4 মাইল, তার মানে 1 ক্রোশ সমান কত, 2 মাইল। তো সহজেই বোঝা যাইতেছে, এই কোশ্চেনগুলো আসতে পারে, তবে আনসার হচ্ছে আমার এই 4 ক্রোশ, আনসার কি আমার 4 ক্রোশ। ওকে, হ্যাঁ, ওকে, বুঝাতে পারছি আশা করি। এরপর নেক্সট স্লাইডে যাই, মৃত্যুক্ষুধা কোন ধরনের রচনা, এবার কমেন্টগুলো একটু দেখি। লেট হয়ে গেল, 4 ক্রোশের পথ অতিক্রম করতো, 4 ক্রোশ, 4 ক্রোশ, লিপু মজুমদার, সানজিদা অ্যানি, তাই না, আচ্ছা, ফারজানা, ফারজানা আক্তার, বৃষ্টি, কেন না তো, এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার বোর্ড অন্ধকার হলেও তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ তোমরা আমার ক্লাস করতেছো, বাংলা ইনশাল্লাহ খুব ভালো করবা, এইটুকু বিশ্বাস রাখো, বাংলায় ক্লাস করলে তোমার ভবিষ্যৎ অন্তত বাংলাতে অন্ধকার হবে না, ঠিক আছে। 10-12 জন, ভেরি গুড, আপনি মাদার রাইট, শ্রবন্তী আপনার কথা বলছে, আর শুধু কি আমার নোট সমস্যা, নেট সমস্যা, না ইয়াসমিন আক্তার, নেটের সমস্যা নাই তো, রাবিয়া বসরি, মিম, আবিদা আফরিন, এমএসটি সিদ্দিকা, সোবানাহার, এটা কি হবে বলেন, রাফিয়া আক্তার, এমএসটি রাফিয়া আক্তার, উপন্যাস, 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 পূজা দেবনাথ, পূজামণি দেবনাথ, সাবনুন নাহার, তমা ইসমি, মৃত্যু ক্ষুধা কি, উপন্যাস, তাই না, সবাই আগে উত্তর দেয় আর আমার এখানে প্রশ্ন আসে না, কি এক জ্বালা, ফারহানা ইসলাম,
ফারহানা ইসলাম, আপনার সাবান কি একটু স্লো নাকি? দেখেন যে মৃত্যু ক্ষুধা বাঁধন হারা, আরো লিখি যে বাঁধন হারা, দেখেন বাঁধন হারা, বাঁধন হারা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, বাঁধন হারা, মৃত্যু ক্ষুধা, আর হচ্ছে কুহেলিকা, 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 বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই সবগুলাই হচ্ছে কবির কি উপন্যাস। এগুলা কি আমার উপন্যাস। এখানে একটু লাল রং দিয়ে লিখে দেই উপন্যাস, উপন্যাস। ওকে, এগুলা কবির কি উপন্যাস, এগুলো হচ্ছে কি আমার উপন্যাস। আরো কিছু আছে, যেমন ওনার গল্পগ্রন্থ কি কি আছে বলি। ওনার গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। ব্যথার দান, ব্যথার, ব্যথার দান, ঠিক আছে, ব্যথার দান, রিক্তের বেদন, রিক্তের, রিক্তের বেদন, বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, আরেকটা কি আছে শিউলিমালা, শিউলিমালা, শিউলিমালা। এই তিনটা কি বলেন তো, কেউ বলতে পারবেন এই তিনটা কি হয়? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলা কি? সিদ্দিকা, সাদিয়া সিদ্দিকা, এমএসটি সাদিয়া সিদ্দিকা, হ্যাঁ তাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, ভেরি গুড, বাঁধনহারা, কুহেলিকা, হ্যাঁ ইনশাল্লাহ। নাফু, হ্যাঁ নীল ভাইয়া দোয়া করবেন আমার সাথে উজ্জ্বল, ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা ভবিষ্যৎ উজ্জ্বল না চাইলে এত কষ্ট করে ক্লাস নিতে আসছি এই শীতের মধ্যে, তাই না? তো আমি তো চাই যে আপনারা ভালো করেন, এর জন্যই তো এই যে 450 ছেলে পেলে ক্লাস করতেছে, তাই না? দেখেন আমার ফার্স্ট ক্লাসে কত 700 জন ছিল ওই ক্লাসে, তো আজকে শীতের কারণে অনেকে ক্লাস করতেছে না কিংবা পরবর্তীতে ক্লাস করবে। তো যারা আসলে শেষ পর্যন্ত লেগে থাকে তারাই তো গেইনার হয়, এটাই স্বাভাবিক। তুমি যদি ধৈর্য ধরে এখন পরিশ্রম না করো তাহলে পরবর্তীতে তো তোমার আরো বেশি পরিশ্রম করা লাগবে। এখন কষ্ট না করলে, চান্স না পাইলে পরবর্তীতে আরো বেশি কষ্ট করা লাগবে। নার্সিংয়ে যদিও চান্স না পাইলেও কষ্ট, পাইলেও কষ্ট, করার কিছু নাই, তারপরেও তোমাদের পড়তে হবে আর কি, একটা সাকসেস হবে, ঠিক আছে? এবার আসি যে এটা তাহলে কি আনসার হবে? মৃত্যু ক্ষুধা কি আমার? মৃত্যু ক্ষুধাটা অপশন হচ্ছে আমার উপন্যাস। কি হবে আমার? উপন্যাস। ওকে উপন্যাস। তারপর আসি আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বুঝায়? আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বুঝায় বলো? কোশ্চেন, দাসত্ব বলতে কি বুঝায়? আমি আনসারগুলো দেখি। গল্পগ্রন্থ, উপন্যাস। ও আচ্ছা, ওইটার আনসার দেই নাই। এটার আনসার হচ্ছে গল্পগ্রন্থ। হ্যাঁ, এটার আনসার কি হবে? গল্পগ্রন্থ। ভেরি গুড। এটা কি? গল্পগ্রন্থ। এটা হবে গল্পগ্রন্থ। এটা আনসার হবে গল্পগ্রন্থ, গল্পগ্রন্থ, ঠিক আছে, গল্পগ্রন্থ। এটা কি হবে? গল্পগ্রন্থ। নেক্সট, আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝায়? তাড়াতাড়ি অ্যান্সার করি। আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝায়? বাবা 194 জন, মাশাল্লাহ। আর 500 জন হইলে ক্লাসটা ভালো হবে। 96 জন, সবাই আশা করি আসতেছে ক্লাসে এখন মাত্র। পরনির্ভরতা, আসমাউল হুসনা, আর আসমাউল হুসনা এই যে আরিশা আঞ্জুম ভাইয়া কমেন্ট পড়েন। হ্যাঁ পড়তেছি তো, আরিশা আঞ্জুম। তারপর হচ্ছে শিউলিমালা, ব্যথার দান, বেদন, পরনির্ভরতা, এমএসটি, রাফিয়া আক্তার, সিদরাতুল মুনতাহা, সিনহা, শান্তা, উর্মি, বি হবে তাই না? না না উর্মি এটা আনসার না। প্রণয় দেবনাথ, কণা রয়, বলেন আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বুঝায়? দেখেন দাসপদ, পরাবলম্বনী, বড় দাসত্ব। কি আছে? পরাবলম্বন। দেখেন পরাবলম্বনী, বড় দাসত্ব। যদি বলি পরাবলম্বন, পরাবলম্বন, পরাবলম্বন ই, পরাবলম্বনী বড় দাসত্ব। কি? বড় দাসত্ব, পরাবলম্বনী বড় দাসত্ব, দাসত্ব। পরাবলম্বনী কি আমাদের? বড় দাসত্ব, ঠিক আছে? এই পরাবলম্বনী বড় দাসত্ব, এই দাসত্ব বলতে কি বোঝায় সাধারণত? পরাবলম্বন কি এখন আনসার করতে পারবেন? পরাবলম্বনী যদি বড় দাসত্ব হয় তাহলে এইখানে আনসারটা কি হবে? আচ্ছা সাদিয়া ইয়াসমিন, সাদিয়া ইয়াসমিন আপনার কমেন্ট দেখলাম তো। ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না। পড়লাম তো। ইয়াসমিন আক্তার, পরাধীনতাকে বলে? আমার কমেন্ট বলে না। মান্তাসা ইসলাম, মান্তাসা ইসলাম, ইশরাত জাহান মিম এ বলছে, মরিয়াম আক্তার এ বলছে, দৃষ্টি আক্তার এইবার এ বলছে না, এইবার সবাই, এবার সবাই পারে। ভাইয়া এ কে? জয়ন্তী জয়া, জয়ন্তী জয়া এমনি রাখছি কমেন্ট দেখেন না তাই। জয়ন্তী জয়া দেখছি কমেন্ট। লেট হয়ে গেছে, জি ভাইয়া লেট হয়ে গেছে, সমস্যা নেই, ক্লাস করেন আপনি। তাবাসসুম,
তাবাসসুম, আপনার তাবাসসুম সোহানা, দেখি তো আফরিন জাহান লিমা কমেন্ট করলে শ্রাবণী, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্টগুলো চলে যাইতেছে। ওকে ওকে, আনিকা, আনিকা পরনির্ভরতা এমএসটি পরিমাণ। আচ্ছা এবার যাই, সবার কমেন্ট তার পড়া সম্ভব না ভাই, আমার কমেন্ট কি যায়? জ্যোতি, জ্যোতি রয় আসছে কমেন্ট, জ্যোতি রয়। দেখেন পরাবলম্বনই সবচেয়ে বড় দাসত্ব, তাহলে কি হবে? পরাবলম্বন কি বোঝায়? পরের উপর অবলম্বন, পরের উপর অবলম্বন, পরের উপর, পরের উপর, হ্যাঁ পরের উপর অবলম্বন, অবলম্বন, লম্বন, পরের উপর অবলম্বন, দ্যাটস ওয়াই আমার আনসার কি হবে? পরনির্ভরতা, ঠিক আছে, পরনির্ভরতা। তারপরে আসি, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে এই প্রাণ ফেব্রুয়ারি সদর কবিতায় বলতে কি বোঝানো হয়েছে? সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি সদর কবিতায় বলতে কি বোঝানো হয়েছে? এই ফুল, এই ফুল বলতে কি বোঝানো হয়েছে বলেন? এই ফুল বলতে কি বোঝানো হয়েছে বলেন? আমি কমেন্টগুলো দেখি, ফুল বলতে কি বোঝানো হয়েছে। মিতা হালদার, সে কবেও তো উত্তর দিলাম। মিতা হালদার, সুপ্রি, তারপর হচ্ছে লিপু মজুমদার, জ্যোতি ভাইয়া আমার কমেন্ট কি যায়? হ্যাঁ আসছে ভাইয়া, আগে বলছি যে এ হবে। কনকলতা দেবনাথ, তারপর হচ্ছে মোহাম্মদ আনিস, আহ, অবনীতা দে, আয়েশা সিদ্দিক, আমার কমেন্ট যায় না নাকি? আয়েশা সিদ্দিক আসছে, ঠিক আছে। ম্যাপ, MAP ম্যাপ ভাইয়া আমার কমেন্ট পড়ে না, আসছে। MD মতিউর রহমান, নেহা আফরিন, আমরা তো সেই কখনই উত্তর দিলাম। বাহ নেহা আফরিন, আপনাকে কনগ্রেচুলেশন, উত্তর দিয়েছেন। শাবনাজ বিনতে রিপন, হ্যাঁ রিয়ামণি দেবনাথ, আগেই তো দিছি আনসার, ভেরি গুড। হ্যাঁ আনসার তো কনগ্রেচুলেশন, যাদের হয়েছে অভিনন্দন, আপনারা নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবেন। কিন্তু আজ রাত 10টায় কিন্তু পরীক্ষা আছে, আজ রাত 10টা থেকে পরীক্ষা শুরু, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত নার্সিং অনুরূপ যে পরীক্ষা হবে সেটা বি ব্রেনার অ্যাপস, গুগল প্লে স্টোর থেকে বি ব্রেনার অ্যাপস নামাবেন, বি ব্রেনার অ্যাপস নামায়া সেখানে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য গিফট আছে, ঠিক আছে। অ্যাপস, হ্যাঁ অ্যাপসে পরীক্ষা দিবেন আপনারা, বি ব্রেনার অ্যাপস, ঠিক আছে, বি ব্রেইনার অ্যাপসে এক্সাম, ঠিক আছে, অ্যাপসে এক্সাম হবে, এক্সাম হবে। ওকে আচ্ছা, সেই ফুল আমাদের প্রাণ আনসার করছে এখানে, বলো এখানে কি হবে? বাংলা ভাষা, বাংলা ভাষা, হ্যাঁ জুবাইর আহমদ শাওন, সিনু বলছে বাংলা ভাষা, মাস MST সানজিদা, তারপর হচ্ছে মৌসুমী বিশ্বাস, তারপরে রিপা মণ্ডল, ওর বাংলা ভাষা, ঠিক আছে ভেরি গুড। আকামনি, একামনি, ও একামনি, আকামনি। দেখো সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে বলতে প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে, কাকে বলা হয়েছে? বাংলা ভাষাকে, বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। আচ্ছা এখন কথা হলো, এই জায়গায় কিছু কোশ্চেন ধরি, যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখ, কার চোখ, কার চোখ আলোচিত ঢাকা, কার চোখ আলোচিত ঢাকা, বলো তো আলোচিত ঢাকা, কার চোখ আলোচিত, কার চোখ আলোচিত ঢাকা, কার চোখ আলোচিত ঢাকা, বলো আনসার বলো, কার চোখ আলোচিত ঢাকা, কার চোখ আলোচিত ঢাকা, তাড়াতাড়ি আনসারটা করো এটা, কার চোখ আজ আলোচিত ঢাকা। আগে এখানে আমার আনসারটা দাও, পরে দেখো এক্সাম কিভাবে দেওয়া, পরে জেনে নিও। কার চোখ আজ আলোচিত ঢাকা, কার চোখ আজ আলোকিত ঢাকা। সিদ্ধাতুল মুনতাহা, পোক করার কারণে আকামনি না একামনি। রাবিয়া বসরি মিম, বাংলা ভাষা বলছে SI সাদিকা ইসলাম। সিনু, সিনু হচ্ছে সালামের, হ্যাঁ ভেরি গুড। কার চোখ আজ আলোচিত ঢাকা? সালামের চোখ আজ আলোচিত ঢাকা, ঠিক আছে, সালাম, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, ভেরি গুড, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, ঠিক আছে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। তারপর যদি বলি যে ভালোবাসা দিলে কে মরে যায়, কোশ্চেনটা ধরি, ধরো ভালোবাসা দিলে কে মরে যায়, বলো ভালোবাসা দিলে কে মরে যায়, ভালোবাসা দিলে কে মরে যায়, তাড়াতাড়ি আনসার করবা, তাহলে আমি আগায় যেতে পারবো। ভালোবাসা দিলে, দিলে কে মরে যায়, ভালোবাসা দিলে কে মরে যায়, ভালোবাসা দিলে কে মরে যায়, আনসার করো আনসার, ভালোবাসা দিলে কে মরে যায়, ভালোবাসা দিলে কে মরে যায়। বাহ, রিয়া রিজবি, জান্নাতুল বুশরা, রিজবি রহমান মেঘ, অধরা জান্নাত, বাহ আনসার দিয়ে দিছে তারা, হ্যাঁ মা মরে যায়, কাঠগোলাপ, আয়শা নূর, ভেরি গুড, আইশানুর ভেরি গুড। তাহলে কি হবে এখানটাতে আমার আনসারটা হচ্ছে, আনসারটা হচ্ছে ভালোবাসা দিলে মা মরে যায়, কে মরে যায়, মা মরে যায়, ভালোবাসা দিলে মা মরে। নীলাকাশ, ঠিক আছে, সিনু, সিনু, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনে যাই, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে ফেব্রুয়ারি কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, এই যে যে বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রত্যাশা, প্রত্যাশা তুষি, সূচি চক্রবর্তী, MST চামিলি খাতুন,
তারপর হচ্ছে ইশরাত জাহান মিম, খাদিজা ইসলাম, সুবর্ণা, তমা ইসমি, করলাম তো, হ্যাঁ দেখছি তো ইশরাত জাহান। তারপর হচ্ছে তমা ইসমি, দেখছি তো, লিপু মজুমদার, অরুণী ইসলাম, তাহরিন সুলতানা, সাদিয়া আফরিন তিথি, এটার আনসার করেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভেরি গুড। জান্নাতুল বুশরা ফার্স্ট কমেন্ট করছে নক্ষত্র, তাই না? নক্ষত্র। দেশমা, এমএসটি চামিলি খাতুন, হুমাইয়া হিমি, নক্ষত্র। তারপরে দেখি সাদিয়া, তারপর হচ্ছে কি লামিয়া শিকদার, মোহনা ইয়াসমিন, সিদ্ধাতুল মুনতাহা সিরাত, সিদরাতুল মুনতাহা সিরাত, কনক লেট দেবনাথ, কি কনক কি দেবনাথ, হালিমা বিনতে মালা, প্রত্যাশা তুষি, এমএসটি রাফিয়া, শিফা জাহান। আচ্ছা ঠিক আছে, দেখেন ফেব্রুয়ারি সাথে কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো সালামের হাত থেকে, দেখেন ইটা কি আছে, প্রশ্নটা কি, সালামের হাত থেকে, দেখেন কি বলবো, সালামের হাত থেকে, এটা দিকে লেখা যাবে, দেখি, সালামের হাত থেকে, সালামের সালামের হাত থেকে, সালামের হাত থেকে নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো, নক্ষত্রের মতো ঝরে, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে, অবিরত অবিনাশী বর্ণমালা, অবিরত অবিনাশী, অবিনাশী, ঠিক আছে, অবিনাশী, অবিনাশী বর্ণমালা, কি ঝরে, বর্ণমালা। দেখেন এই জায়গায় কি পড়াইলাম, কার হাত থেকে, সালামের হাত থেকে, কার হাত থেকে, সালামের হাত থেকে, সালামের হাত থেকে কি ঝরে, বর্ণমালা ঝরে, কি ঝরে, বর্ণমালা ঝরে। কোশ্চেন দেখেন কতগুলা করা যায়, এই জায়গায় একটা টিচার 3 থেকে 4টা কোশ্চেন করতে পারবে। কেমনে? সালামের হাত থেকে কি ঝরে, বর্ণমালা ঝরে, বর্ণমালা কেমন, অবিরত অবিনাশী বর্ণমালা, কিসের মতো ঝরে, নক্ষত্রের মতো ঝরে, কিসের মতো ঝরে, নক্ষত্রের মতো ঝরে, অবিরত অবিনাশী কি, বর্ণমালা, কার হাত থেকে ঝরে, সালামের হাত থেকে ঝরে, কি, নক্ষত্রের মতো অবিনাশী অবিনাশী বর্ণমালা। ঠিক আছে, ভেরি গুড। ওকে, যাদের নেটওয়ার্ক সমস্যা তাদের চেক করে নাও, কোনো নেটওয়ার্ক সমস্যা নাই, ঠিক আছে। নেক্সট, মাসি পিসি গল্পটি, মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, বলেন, আনসার দেন। আচ্ছা, অবিরত বিষয়ের বর্ণমালা, জেরিন আক্তার, জেরিন আক্তার, শাবনাজ পিনতে রিপন, হ্যাঁ, শিহাব ভাই পলিশা থেকে বলছি, এসপি পারভেজ রানা, এসপি পারভেজ রানা আমার গ্রাম থেকে বলতেছে, যাক ভালো লাগলো। তারপর হচ্ছে ধন্যবাদ এসপি পারভেজ রানা। তারপরে আসি হচ্ছে কমেন্ট পড়ার জন্য আলাদা ক্লাস নিতে হবে বুঝছি, নুসরাত জান, না আমি ক্লাসের ফাঁকে ফাঁকে নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। এই যে মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বি 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 বি, হ্যাঁ, আল মেহেরিন পূর্বাশা, অবন্তিকা দে পূর্বাশা, বলেন। আচ্ছা, এটার আনসার হবে কি, এটার আনসার হবে মাসি পিসি গল্পটি প্রথম পত্রিকায় প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয় 1946 সালে, ঠিক আছে, 1900 কত সালে, 46 সালে, 1946 সালে। কোথায় থেকে? কলকাতা থেকে, কলকাতা, কলকাতা, ঠিক আছে, কলকাতা থেকে, কলকাতা থেকে, এটা কোথায় থেকে? কলকাতা থেকে প্রকাশিত হয় এই পূর্বাশা পত্রিকা, যেখান থেকে এই গল্পটি, মাসি পিসি গল্পটি সংকলন করা হয়েছে। সংকলন, যে সংকলন করা হয়েছে মাসি পিসি যদি বলি, সংকলন করা হয়েছে পরিস্থিতি নামক গ্রন্থ থেকে। সংকলন বলে দিই, সংকলন করা হয়েছে, করা হয়েছে, সংকলন করা হয়েছে মানে নেওয়া হয়েছে, বা সংকলন করা হয়েছে হচ্ছে পরিস্থিতি নামক গ্রন্থে। কি থেকে? পরিস্থিতি নামক গ্রন্থে। পরিস্থিতি, পরিস্থিতি, পরিস্থিতি গ্রন্থ থেকে, গ্রন্থ থেকে, ঠিক আছে, পরিস্থিতি গ্রন্থ থেকে। এই যে পরিস্থিতি গ্রন্থটা আছে, এটা থেকে সংকলন করা হয়েছে মাসি পিসি গল্পটি, বা প্রকাশিত হয়েছিল প্রথম কোথায়? পূর্বাশা পত্রিকায়, যেটা প্রকাশিত 1946 সালে। কোথায় থেকে? কলকাতা থেকে। কোথায় থেকে? কলকাতা, 1946 সালে কলকাতা থেকে। ভেরি গুড, ভেরি গুড। ইশরাত জাহান মিম, কনকলতা দেবনাথ, সাবনুনাহান ইসরাফিল। ইসরাফিল হচ্ছে আমার হলের ছোট ভাই, ইসরাফিল আলম, খুব ফেমাস টিচার নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একটা রিপ্লাই, ইসরাফিল আলম। দেখেন, এদেশের বুকে 18 আশুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি এ প্রত্যাশা করেছেন? এদেশের বুকে 18 আশুক নেমে কোন প্রত্যাশা, বলেন। 18 বছর বয়সে দুইটা দিক আছে, 18 বছর বয়সে কয়টা দিক আছে? দুইটা দিক আছে, সেখান থেকে একটা দিক এখানে উল্লেখ আসবে, ঠিক আছে। আচ্ছা, সংকলন করা হয়েছে পরিস্থিতি নামক গ্রন্থ থেকে, অনন্যা আক্তার, পরিস্থিতি, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আমি এখান থেকে কিছু আনসার দেখি। এদেশের বুকে 18 নেমে আসুক, তারণ্য বিবি, ভালো করে দেখো, ভালো করে, ভালো করে দেখো।
ভালো করে দেখে আনসারটা বলো যে এদেশের বুকে 18 আশুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি এই প্রত্যাশা করেছেন। ভাই সবারটাই দেখেন, আমারটা দেখেন না। মারিয়া আহমেদ রিয়া মারিয়া আহমেদ রিয়া, ইসরাফিল আলম হচ্ছে আমার ডিপার্টমেন্টের জুনিয়র, আর হচ্ছে নীলাকাশ, এমএসটি রাফিয়া আক্তার, এমএসটি সাদিয়া সিদ্দিকা ইতিবাচক ইতিবাচক, সিনু ইতিবাচক, দুঃসাহস তাবাসসুম না রে বাবা, দুঃসাহস হবে না, আসমাউল হুসনা। তারপর হচ্ছে আর যারা এই বলতেছে লামিয়া আফরিন সুবাহা, মোটামুটি গো তোমার চেয়ে কম। আর সূর্য কলকাতা থেকে ফাতেমা আক্তার লাবণ্য, তারপর হচ্ছে সারাবা জান্নাতারা সুমু তাবাসসুম জান্নাত। আচ্ছা, এই দেশের বুকে 18 নেমে আসুক। দেখেন 18 বছর বয়সে দুইটা দিক আছে, দুইটা দিক। এক নাম্বার হচ্ছে ইতিবাচক ইতিবাচক ইতিবাচক। 18 বছর বয়সে দুইটা দিক আছে, একটা হচ্ছে ইতিবাচক, আরেকটা হচ্ছে নেতিবাচক। আরেকটা কি নেতিবাচক, একটা হচ্ছে ইতিবাচক, আরেকটা কি আমার নেতিবাচক। এই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আপনি দেখতে পাবেন যে প্রথম দিকে এবং দ্বিতীয় দিকে এই দুই ভাগে ভাগ করা আছে, তাই না? এটা কথা হলো যে এইখানে কি বলছে যে এই দেশের বুকে 18 নেমে আসুক। 18 কি, 18 বছর বয়সটা হচ্ছে উদ্দীপনার বয়স, তাই না? 18 বছর বয়সে তো মানুষ দুঃসহ কাজ করতে সাহস পায়, ঠিক আছে? বাট 18 বছর বয়সটাতে সম্পূর্ণ সার্বিক দিক থেকে বিবেচনা করলে মূলত এখান থেকে আমার ইতিবাচক দিকটাই প্রকাশ করতেছে যে এদেশের বুকে যদি 18 নেমে আসে, ইতিবাচক দিকটা আমি এখানে প্রকাশ করতেছি। দ্যাটস ওয়াই আমার আনসারটা কি হবে, ইতিবাচক। তারপরে আনসারটাতে যাই যে 18 বছর বয়স বেঁচে আছে কিসে, বলেন আনসার করেন। 18 বছর বয়স বেঁচে আছে কিসে? তাড়াতাড়ি আনসার করেন, আজে বাজে কমেন্ট না করে, নিজের মধ্যে ঝগড়া না করে এখানে আনসার করেন। আনসারটা দেখতে চাই, এখানে আনসারটা করেন। এখনো অনেক কোশ্চেন বাকি, মাত্র 13-14টা চলতেছে, 60টা কোশ্চেন আছে। তাড়াতাড়ি আনসার করেন, ধুমায় আনসার করেন, কিছুক্ষণ পরে তারপর ক্ষুধা লেগে যাবে। নিশাত, নিশাত জাহান ভাইয়া আমার নাম বলেন না, নিশাত জাহান দেখলাম তো, ঠিক আছে। সাইফুল ইসলাম রাসেল, সিনথিয়া সিনু, এমএসটি সুমাইয়া ইসলাম, লিজা ইসলাম, সুবর্ণা ইতিবাচক, সামিয়া সামিয়া আক্তার, সামিয়া দেখছি, ঠিক আছে। জুবাইরা শাউন, স্বর্ণালী দেওরি, স্বর্ণালী, কনারয় হয় নাই, কনারয় দুঃসাহস না, তমা ইসমি না ভুল হয়েছে, ইশরাত জান মিম ভুল হয়েছে, তাবাসসুম জান্নাত ভুল হয়েছে, ঠিক আছে, তাবাসসুম জান্নাত ভুল হয়েছে, এমএসটি রাফিয়া আক্তার তারুণ্য ভুল হয়েছে, ঠিক আছে। এমএসটি মারিয়া আহমেদ রিয়া, আচ্ছা 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? 18 বছর বয়স বেঁচে থাকে সাধারণত, 18 বছর বয়স বেঁচে থাকে সাধারণত কি দুর্যোগ আর ঝড়ে। 18 বছর বয়স বেঁচে থাকে কি দুর্যোগ আর ঝড়ে। ওকে, 18 বছর বয়স কি দুর্যোগ আর ঝড়ে। ভেরি গুড শাওন, ভেরি গুড। তারপরে আসি, পিঠে রক্ত জমার মতো ক্ষত দাগ ছিল বা ক্ষত ছিল, হ্যাঁ কার? পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল কার? আনসার করেন। পিঠে পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল কার? এটা হচ্ছে কোন কবিতা থেকে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা থেকে এটা আনসার করেন যে পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল কার? ক্ষত ফালাক জাহান, জবি তাহরিন, তারপর হচ্ছে জোগাড় ছড়ে দুর্যোগার, কাকলি আক্তার, কাকলি ফার্নিচার দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার না, আমরা আগে অ্যাড দেখতাম। তারপর হচ্ছে দুর্যোগার ঝরে ফাতেমা আক্তার লাবণ্য, 18 বছর বেশি থাকে বিবাহে। সাবিত ভাই খালি বিয়ে বিয়ে করে, কারণ সাবিত ভাইয়ের কাজই হচ্ছে ওই একটাই, ঠিক আছে। সাবিত ভাই আপনার তো এই সময় আপনার খুব ক্রুশিয়াল টাইম, একটু সাবধানে থাকেন, খাওয়া দাওয়া একটু ভালোভাবে করেন, নিজের শরীরের যত্ন নিয়েন, ঠিক আছে। এই সময় একটু সাবধানে চলতে হয় সাবিত ভাই, ঠিক আছে। 100% কৃতদাস পিঠে রক্ত যাবার মতো কথা ছিল। প্রত্যাশা তুষি, হ্যাঁ কৃতদাস, তারপর কৃতদাস নুরেন আইরা, এমএসটি চামেলি খাতুন, এমএসটি চামেলি খাতুন, হ্যাঁ তাহিয়া তাবাসসুম গ। আচ্ছা বলেছি, পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কার? কৃতদাসের, কৃতদাসের। পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কার? রক্ত জবার সাথে তুলনা করা হয়েছে কি এখানে? কৃতদাসের। তার কৃতদাস কি ছিল? তার পূর্বপুরুষ কে ছিল? তার পূর্বপুরুষ। এখানে আনসার হবে তার কি পূর্বপুরুষ। দেখেন পূর্বপুরুষ যদি বলে কবির, কবি দেখেন কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃতদাস ছিলেন। কবির পূর্বপুরুষ কি ছিলেন? কৃতদাস ছিলেন। তার পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল কার? তার পূর্বপুরুষের। কাদের পূর্বপুরুষ কি ছিল? কৃতদাস ছিল। তার পূর্বপুরুষ কৃতদাস ছিল এবং কৃতদাসের পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল, দাগ ছিল। ওকে, তারপরে যাই, হি ইজ আ ডেড হর্স কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে বলেন? হি ইজ আ ডেড হর্স, এটা মূলত সিরাজউদ্দৌলা। কোথায় থেকে নেওয়া হয়েছে? সিরাজউদ্দৌলা থেকে। ওকে, সিরাজউদ্দৌলা, সিরাজ সিরাজ উদ্দৌলা, সিরাজউদ্দৌলা।
ঠিক আছে, সিরাজউদ্দৌলা থেকে এটা নেওয়া হয়েছে। যে কার সম্পর্কে বলা হয়েছে, হি ইজ আ ডেড হর্স, কার সম্পর্কে বলা হয়েছে, এটা আনসার করেন। কার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে যে হি ইজ আ ডেড হর্স, নাটক কি এখানে নাটক থেকে, হ্যাঁ নাটক, সিরাজউদ্দৌলা নাটক থেকে এটা বলা হয়েছে, হি ইজ আ ডেড হর্স। কার সম্পর্কে বলা হয়েছে একটু দেখি। হ্যাঁ, আমার কমেন্ট না কি না স্যার একবারে পড়েন না। শারমিন জান্নাত শিমু, শারমিন জান্নাত শিমু দেখলাম। সাথী রয়, পূর্ব কি পূর্বপুরুষ, আচ্ছা পূর্বপুরুষ, হ্যাঁ ভেরি গুড। পূর্বপুরুষ সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা থেকে নেওয়া আছে। হি ইজ আ ডেড হর্স, কার সম্পর্কে বলা হয়েছে বলেন, কার সম্পর্কে বলা হয়েছে? আশেপাশে সবাই আছে, একেবারে করে আমিন বললে আল্লাহ যেন আমার প্রত্যাশা পূরণ করে। ঠিক আছে, সবাই আমিন বলবা, ঠিক আছে। তোমাদের জন্য সবাই সবার জন্য আমিন বললে, 500 জন আছে সবাই সবার জন্য আমিন বললে আল্লাহ তাআলা তো ফিরাই দিবে না। এই জায়গায় 523 জন যারা আছে তারা সবারই চান্স হবে, কারণ সবাই সবার জন্য বললে এত আমিন আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে কি হবে আনসার, যে হি ইজ আ ডেড হর্স কার সম্পর্কে বলা হয়েছে, এখানে মূলত সিরাজউদ্দৌলা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, ইংরেজিরা মানে ইংরেজরা কি বলছিল, হি ইজ আ ডেড হর্স কার সম্পর্কে বলা হয়েছে, সিরাজউদ্দৌলা সম্পর্কে বলা হয়েছে। সিরাজউদ্দৌলাকে কে নবাব হলে সকলের, কে নবাব হলে, এই জায়গায় দেখেন কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। একটু ফার্স্ট ক্লাস করো, ওরে ভাই আর কত ফার্স্ট ক্লাস করাবো, আমি তো 3x স্পিডে চলতেছি। সৃজন মজুমদার অভি, সৃজন মজুমদার অভি, এর চেয়ে আর কিভাবে জুড়ে ক্লাস নিব? তোমার স্পিডটা একটু বাড়াই দাও, দেখবে এমনি হয়ে গেছে 2x স্পিডে। দেখো ও সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে বলো। ক্লাস জুড়ে নিলাম, তুমি বুঝলা না, খালি ক্লাস করে চেহারাটা দেখে গেলা, তো ওই ক্লাস করার তো দাম নাই তাই না? আমি তো এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়ে আগাই যাইতেছি। দেখো এই জায়গাটাতে তুমি দেখো যে যদি বলি মির্জাফর, ঠিক আছে, মির্জাফর কোথায় থেকে আসছে, মির্জাফর মূলত পারস্য থেকে আসছিল। মির্জাফর কোথায় থেকে আসছে, পারস্য। ঠিক আছে, মির্জাফর কোথায় থেকে আসছে, পারস্য থেকে আসছে। এবং তাকে বলা হয়েছে ক্লাইভের গাধা, ক্লাইভের গাধা। ঠিক আছে, তাকে কি বলা হয়েছে, ক্লাইভের গাধা, ক্লাইভের ক্লাইভের গাধা, ক্লাইভের গাধা বলা হয়েছে। হ্যাঁ, ক্লাইভের গাধা বলা হয়েছে তাকে, কাকে, মির্জাফরকে, ক্লাইভের গাধা। ওকে, ক্লাইভের গাধা বলা হয়েছে কাকে, এই যে যে মির্জাফরকে বলা হয়েছে। ঠিক আছে, মানিকচাঁদ, মানিকচাঁদ ছিল মুর্শিদাবাদের দেওয়ান। মানিকচাঁদ কি ছিল, মুর্শিদাবাদের দেওয়ান। দেখো মুর্শিদাবাদের দেওয়ান, মুর্শিদাবাদের দেওয়ান, মুর্শিদাবাদের দেওয়ান। ঠিক আছে, দেওয়ান, মুর্শিদাবাদের দেওয়ান, আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ মুর্শিদাবাদের দেওয়ান। আর ঘসেটি বেগম তো তার খালা, ঠিক আছে, খালা। ঠিক আছে, এই ঘসেটি বেগম খালা সে পরকিয়া করে, পরকিয়া কেস। ঠিক আছে, পরকিয়া করে কার সাথে, পরকিয়া করে হচ্ছে মুর্শিদ, তার হুসেন কুলি খার সাথে, হুসেন কুলি খা। ঠিক আছে, হুসেন, হুসেন মানানটা কেমনে, হুসেন কুলি খা হচ্ছে হুসেন কুলি খা। ঠিক আছে, হুসেন কুলি খা, মানে এই যে ঘসিট বেগমের যে জামাই ছিল, হ্যাঁ হাজবেন্ড ছিল, সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, অসুস্থ ছিল। দ্যাটস ওয়াই তার নামে একটা মানে চারিদিকে রটে যায় যে সে কার সাথে পরকিয়া করে, এই যে হোসেন কুলি খা তার সেনাপতি ছিল, এই সেনাপতির সাথে সে পরকিয়া করে। এবং এটা কে জেনে ফেলে, সিরাজউদ্দৌলা জেনে ফেলে। জেনে ফেলার পরে তাকে কি করে, হত্যা করা হয়, হত্যা করে সিরাজ। ঠিক আছে, হত্যা করে সিরাজ, হত্যা করে কে, সিরাজ, হত্যা করে কে এখানে, সিরাজ, এই ঘসিটি বেগমের সাথে। মূলত এই জায়গা থেকে এই শত্রুতা, আমরা সাধারণত জানি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সিরাজের সাথে শত্রুতা, এটাও একটা কারণ। বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট কারণ ছিল যে ঘসিটি বেগম যে তার একটা পরকীয়া কেস ছিল, পরকীয়া প্রেমিক ছিল, সেটা হলো এই হোসেন কুলি খা, এবং তাকে হত্যা করে সিরাজ। ঠিক আছে, এই কারণে ঘসিটি বেগম আরও সিরাজকে দেখতে পারতো না। এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন। ঠিক আছে, ওকে। সাইমা, যুগে যুগে এসব আছে, পরগিয়ে মানে ঘসিটি বেগম। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমার আনসারটা কি হবে, সিরাজউদ্দৌলার নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, সেটা আনসার হবে শৌকত জং। আনসার কি হবে, শৌকত জং, এটা আনসার আমার। ঠিক আছে, কে, শৌকত জং, আনসারটা নাও, শৌকত জং যদি নবাব হয় তাহলে কি হবে ভাই, ক্লাসের পিডিএফ কি পাবো? হ্যাঁ অবশ্যই দিয়ে দিবে ইনশাল্লাহ, ক্লাসের পিডিএফ। সৃজন মজুমদার অভি, তুমি এত এক্সাইটেড কেন, সৃজন মজুমদার অভি, তুমি মানে এত এক্সাইটেড কেন, একটু রিল্যাক্স ব্রো।
শীতের দিন একটু ঠান্ডা রাখো সব কিছু। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসি, দেখেন মজিদ কোন সড়কের ওপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? মজিদ কোন সড়ক, সড়কটা কোথায় ছিল, কোন সড়কের ওপর দাঁড়িয়ে মোনাজাত করতেছিল বলেন। আমি একটু এখানে দেখি, ক্লাস থেকে বের হয়ে, আচ্ছা বাংলাদেশ হয়ে ফোন বাংলা লিখতে পারি না, তা ঘসিটি বেগমকেও মারলে সিরাজউদ্দৌলাকে মরতে হতো না। আচ্ছা ঠিক আছে, প্রেমের বাধা, ওকে। লিঙ্ক শৌকত জং, মিম ফারদিন, শৌকত জন, তাবাসসুম জান্নাত, তারপর হচ্ছে মিম ফারদিন, তো এখানে প্রীতি মণ্ডল, প্রীতি মণ্ডল, ফারহানা ইসলাম, পারু সরকার, শান্তা, সুমাইয়া ইসলাম, রিয়া, মন মনবত, মনবতনগর কি আবার এটা, মোহব্বতপুরে, মোহব্বতপুর, মোহব্বতপুর কি, তখন খসরুল বেগমকেও মালয়েশিয়া, আচ্ছা মোহাম্মদনগর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মতিগঞ্জ, ইশরাত জাহান সৃষ্টি, ইশরাত জাহান সৃষ্টি মতিগঞ্জের সড়কে, তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা ভেরি গুড। তাবাসসুম সুহানা, সুমাইয়া সূচনা, আচ্ছা এই জায়গায় দেখেন যে মজিদ কোন সড়কের মোনাজাত করতে ভঙ্গিতে, দেখেন এই জায়গায় দেখেন, দেখেন কে প্রথমে, তাহের কাদের, প্রথম কে দেখে, তাহের, তাহের এবং কাদের, তাহের কাদের, ঠিক আছে, তাহের কাদের প্রথম দেখে, প্রথম দেখে, প্রথম দেখে তাহের কাদের কি করে, প্রথম দেখে তাদেরকে মোনাজাতের ভঙ্গিতে, তাহের কাদের তাদের প্রথম মোনাজাতের ভঙ্গিতে দেখে মতিগঞ্জের সড়কে, ঠিক আছে, মতিগঞ্জের সড়ক, ঠিক আছে, মতিগঞ্জের সড়কে দেখে প্রথম। আজকে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে, এই ইউনিট মিনস বিজ্ঞান ইউনিটে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা কে কে পারেন একটু দেখেন দেখি, যে ডিইউ, ডিইউ এই ইউনিট এবার 2000 কত 24 25, 24-25 শিক্ষাবর্ষে 2000 এই ইউনিটের 24-25 শিক্ষাবর্ষে বলছে যে এই যে যে মোহাম্মদনগর আর এই আবালপুর, কোশ্চেন এই মোহাম্মদনগর এবং আবালপুরের মাঝখানে কোন গাছটি আছে ছিল, কোন গাছটি বলেন, কোন গাছটি ছিল, কোন গাছটি ছিল, কোন গাছটি ছিল, এই যে যে এইটা, এটার মাঝখানে যে মোহাম্মদনগর আর এই আওয়ালপুর এই দুইটার মাঝখানে, হ্যাঁ কোন কোন গাছটি ছিল, কে আনসার করতে পারবে বলে দেখি, কোন গাছটি ছিল, এটা আনসার করবেন। মোহাম্মদনগর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনি 24-25 সেশনের কোশ্চেনে, ভাই আপনি কি আমার SMS দেখেন না, SMS তো দেন নাই আপনি, আপনি তো কমেন্ট করছেন, সেজুতি মৌ, ঠিক আছে, সেজুতি মৌ আপনি তো কমেন্ট করেছেন, SMS দেন নাই। পারুদ সরকার, এত কনফিডেন্স নিয়ে ভুল উত্তর দিলাম, সাইমা, তারপর সোনাইরা না, প্রেয়সী, সোনাইরা প্রেয়সী না, হয় নাই, সিনু হয় নাই, হয় নাই, না, স্বর্ণালী দে, স্বর্ণালী দেউরি হয়েছে, আনসার হয়েছে, ঠিক আছে, স্বর্ণালী, সুমাইয়া আক্তার ছোঁয়া, ভেরি গুড। তেঁতুল গাছ কি হবে আনসার, তেঁতুল গাছ হবে, কি আনসার হবে, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, ঠিক আছে, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, ঠিক আছে, তেঁতুল গাছ, তেঁতুল গাছ কি হবে আনসার আমার, তেঁতুল গাছ, ভেরি গুড। বট গাছ না রে, বট গাছ না, তেঁতুল গাছ, ঠিক আছে, কি হবে, তেঁতুল গাছ, কি হবে, তেঁতুল গাছ, ঠিক আছে। ওকে, আরেকটা কথা বলি, নিম গাছ কিসের জন্য উল্লেখ আছে বলো তো, নিম গাছ দিয়ে কি করা হতো, নিম গাছ, বলো তো নিম গাছ, নিম গাছ দিয়ে কি করা হয়তো, আনসারটা বলো তো, যে নিম গাছ দিয়ে কি করা হয়তো, এখানে নিম গাছের উল্লেখ কেন আছে এই গল্পে, দেখো কতগুলা গাছ আছে আমি বলি, দেখো মাথা গুলাই যাবে এখন সব, যে আই হাই এগুলো তো আমি পড়ি নাই, আই হাই এখান থেকে যদি একটা পরীক্ষায় চলে আসে, যে চলে আসছে, একটা পরীক্ষায় চলে আসছে, তেঁতুল গাছ, ঠিক আছে বুঝছি, নিম গাছ দিয়ে কি করা হয়তো, নিম গাছ দিয়ে মজিদ দাঁত মেসওয়াক করতো, মেসওয়াক করতো, ঠিক আছে, মজিদ, আচ্ছা মজিদের নামটাই লিখে দিই, মজিদ, ঠিক আছে, মজিদ, মজিদ, মজিদ মেসওয়াক করতো, মজিদ মেসওয়াক করতো, ঠিক আছে, মজিদ মেসওয়াক করতো, এটা ঠিক আছে, নিম গাছ। আরেকটা কথা হলো যে যদি বলি যে কাঁঠাল গাছ, কদম গাছ, কদম গাছ দেখেন, কদম গাছ, কদম গাছ, এই কদম গাছের নিচে তাহের কাদের, কদম গাছের নিচে তাহের, তাহের কাদের, তাহের কাদের আর হাসুনির মাকে কবর দেওয়া হয়, হাসুনির মা, ঠিক আছে, তাহের কাদের আর হাসুনির মাকে কবর দেওয়া হয়, কবর দেওয়া হয়, কবর দেওয়া হয়,
কবর দেওয়া হয়। এখন দেখেন তাহের কাদের ও হাসুনির মাকে কবর দেওয়া হয় কোথায়? কদম গাছের নিচে। কদম গাছের নিচে কবর দেওয়া হয় কাকে? এই যে বুড়ি ছিল না, বুড়ি, একটা বুড়ি ছিল না, সেই বুড়িটাকে কবর দেওয়া হয় তাহের কাদের হাসুনির মা যে আছে তাকে কোথায় কবর দেওয়া হয়? কদম গাছের নিচে। আবার নিম গাছের ডাল দিয়ে কে মেসওয়াক করতো? কে মেসওয়াক করতো? মজিদ। আবার আরেকটা কথা আছে, মজিদ যখন তিলওয়াত করতো, কোরআন পাঠ করতো, তিলওয়াত করতো, তখন কোন ফুলের গন্ধ আসতো বলেন তো? কোন ফুলের গন্ধ আসতো? কে বলতে পারবেন? বলেন শুনি একটু। এত গভীর থেকে প্রশ্ন আসলে উপন্যাস মুখস্থ করতে হবে বাবু রে। 20টা মার্কস দিবে, যদি কোশ্চেন চলে আসে একটা মার্কস ইম্পর্টেন্ট। যার কাছে একটা মার্কস ইম্পর্টেন্ট সে অবশ্যই অবশ্যই পড়বে, কারণ এই জায়গায় চান্স পাওয়ার জন্য একটা মার্কস খুবই গুরুত্বপূর্ণ। যার যখন চান্স হবে না তখন সে বুঝবে ইস, ইস আরেকটু যদি পড়তাম, এই আফসোস যেন কারো না থাকে, ঠিক আছে? ইস যেন করা না লাগে পরীক্ষার হলে বসে, ইস ভাই পড়াইছিল, ইস আরেকটু যদি পড়তাম, এই আফসোস যে কি মারাত্মক পরে বুঝবেন। তাহের কাদের হাসুনির মার কবর কদম গাছের নিচে দেওয়া। ভেরি গুড। আবু সুফিয়ান আল জুবাইর মেসওয়াক, আনিকা কুইন, মজিদ, রাবিয়া বসরি মিম, মজিদ মেসওয়াক করতো মোহাম্মদনগর, তেঁতুল গাছ, রিয়া সূত্রধর, মেসওয়াক কি? যে মেসওয়াক মানে দাঁত ব্রাশ করা। জে এইচ জায়ান, জে এইচ জায়ান এ ধরনের বাজে কমেন্ট করা যাবে না, ঠিক আছে? অন্যজনের প্রতি আক্রমণাত্মক কোনো কমেন্ট করা যাবে না, এটা খুবই বাজে। তাহের কাদেরও ঠিক আছে, ওকে ওকে। নেক্সট যাই আমরা, নেক্সট চলেন নেক্সট কোশ্চেনটা দেখি আমরা কি। নেক্সট হচ্ছে নিজ গৃহ তার দেখাও তস্করে। এখানে তস্কর মানে কি বলেন? তস্কর, তস্কর, তস্কর কে? তস্কর কে? তস্কর মানে হচ্ছে চোর। তস্কর শব্দের অর্থ কি? চোর। তস্কর শব্দের অর্থ কি? চোর। এখানে কে কাকে বলা হয়েছে বলেন? তস্কর শব্দের অর্থ চোর, কাকে বলা হয়েছে বলেন? তস্কর শব্দের হচ্ছে চোর, কাকে বলা হয়েছে বলেন? না না, শিউলি না, হাসনা হেনা ফুলের গন্ধ আসে। হাসনা হেনা ফুল, শিউলি না। জারুইন তাসনিম ভুল হয়েছে, তারপর আনিকা কুইন ভুল হয়েছে, স্বর্ণালী দেউরি ভুল হয়েছে, ঠিক আছে? ফারহানা শিলা সঠিক হয়েছে, ঠিক আছে? আফরুজা মনি ভুল, আপনার আনসার ভুল। তারপর হচ্ছে মুন্নি ভুল হয়েছে, ঠিক আছে? ভেরি গুড। অর্নি ইসলাম, আয়শা নূর, রিয়া রিজভি, হুমাইয়া হিমি, লিপু মজুমদার আনসার ভুল হয়েছে কিন্তু, হুমাইরা হিমি, লক্ষণ। আচ্ছা ভেরি গুড। দেখেন নিষ্ক্রিয় তার দেখো শেষ করে, এটা কাকে বলা হয়েছে? লক্ষণকে বলা হয়েছে, ঠিক আছে? লক্ষণকে বলা হয়েছে। এখানে কুম্ভকর্ণ আর বিভীষণ হলো ভাই, দুইজনে কি ভাই? কুম্ভকর্ণ আর বিভীষণ। আরেকজন কে ছিল? রাবণ। আরেকজন কি ছিল? রাবণ, ঠিক আছে? আরেকজন কে ছিল? রাবণ। এরা কি ভাই, ঠিক আছে? এরা তিনজন, এই তিনজন ভাই। এই রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ কি ছিল? ভাই। আর এই রাবণের ছেলে কে ছিল? মেঘনাদ, তাই না? রাবণের কে ছিল ছেলে? এই রাবণের ছেলেকে মেঘনাদ, রাবণের ছেলেকে মেঘনাদ। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে যাই। যে হারমাত, হারমাত বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে পদ্মা, পদ্মা কবিতা থেকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। পদ্মা, ঠিক আছে? পদ্মা কবিতা, ঠিক আছে? পদ্মা কবিতা থেকে দেওয়া হয়েছে। এটা কে পারবে বলো তো? পদ্মা কবিতা থেকে দেওয়া হয়েছে হারমাত। যারা এবার ফার্স্ট টাইমার তারা মনে হয় পারবা, ঠিক আছে? না, এর আগের বারও তো ছিল, এর আগের বারও ছিল, হ্যাঁ। এটা পদ্মা কবিতা থেকে বলতে হারমাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলেন? হারমাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আর নুসরাত জাহান, নুসরাত জাহান, বি 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 বি, মেঘলা সামাদ্দার, তারপর যে উপমা, স্বর্ণালী দেউরি, তা জান্নাতের ফুল, সুবর্ণা, সুবর্ণা, ঘরের শত্রু বিভীষণ, তারপরে সুমু, তারপর হচ্ছে জান্নাতের ফুল হাসনা হেনা, লিপু মজুমদার, লক্ষণ, লক্ষণ, আয়শা জাহান, শফিকুল। আচ্ছা, পর্তুগিজ, পর্তুগিজ কে বলছে? এটা রোমানা, পর্তুগিজ রোমানা। আচ্ছা, সিলেবাসের বাইরে কেন? সিলেবাসের বাইরে এটা, সিলেবাসের বাইরে কেন হবে? এটা হচ্ছে ফুল সিলেবাসের অংশ, পদ্মা, তাই না? আপনি হচ্ছে পদ্মা, এটা হচ্ছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, বাট ফুল সিলেবাসে। নার্সিং ভর্তি পরীক্ষায় তো আর শর্ট ফুল দেখবে না, ওখান থেকে যেখান থেকে খুশি সেখান থেকে পরীক্ষা দিবে। বাট শর্ট সিলেবাসটা ইম্পর্টেন্ট, ফুল সিলেবাসটা আমাদের পড়া উচিত। শর্ট সিলেবাস ইম্পর্টেন্ট, ফুল সিলেবাস আমরা পড়বো। শর্ট সিলেবাস গুরুত্ব দিয়ে পড়বো, ফুল সিলেবাসটাও আমরা পড়বো, ঠিক আছে? স্টিল 500 জন ক্লাস করতেছে, 500, ঠিক আছে? 500 জন ক্লাসে আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার চলেন আমরা এখানে কাদের পর। হারমাত শব্দের অর্থ কি? হারমাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পর্তুগিজ জলদস্যুদের, যেটা আমার পদ্মা কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? পর্তুগিজ জলদস্যু, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। রংপুরে নুরুলদিন ডাক দিয়েছিল কত বঙ্গাব্দে? কে বলতে পারবা? রংপুরে নুরুলদিন, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায় কবিতা থেকে, মনে
পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতা থেকে কত সালে ডাক দেওয়া হয়েছিল বলো? নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, নুরুল দিনের কথা মনে পড়ে যায় বলো। এখানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এখানে আরেকটা কথা বলি যে এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি ছিল ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ বিরোধী, ঠিক আছে, সরি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী, ঠিক আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। আর একটা সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ, ঠিক আছে, সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী, ঠিক আছে, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, যেখানটাতে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন যেখানটাতে ডাক দেওয়া হয়েছিল 1189 সালে, 1189 সনে কত বঙ্গাব্দে, বঙ্গাব্দে, ঠিক আছে, বঙ্গাব্দে মানে বাংলা, বঙ্গাব্দে, বাংলা ইংরেজি কত সাল, ইংরেজি 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 হচ্ছে 1772, ইংরেজি কত 1700, সরি 72 না 1782, সরি 82, 1700 কত 82, 1782, ইংরেজি কত সাল 1782, আর বাংলা কত সাল 1879 সনে, ঠিক আছে, 1879, সরি 1179, সরি 1179, এটা না তো, এই যে এটার 1179, 1100, এই যে আনসার হবে এটা 1179, 1179, এটা আনসার। ইংরেজি কত সালে? 1772, 1189 সনে এই বঙ্গাব্দে, 1189 বঙ্গাব্দে এই রংপুরে নুরুল দিন ডাক দিয়েছিল, যেটা ইংরেজি কত সন 1782, ঠিক আছে। আচ্ছা, জান্নাতের ফুল ক ক ক ক, আচ্ছা 1100 সরি, এটা কি হবে 1189 বঙ্গাব্দে, গ হবে তো, হ্যাঁ গ, সরি গ, ঠিক আছে, এটা কি হবে গ, 1189 সনে, যেটা ইংরেজি 1782, হ্যাঁ। কণা রয় থাক, কমেন্ট করে করা মনের খুশিতে। চুমকি দাস 1189, তারপর হচ্ছে এমএসটি মনি, ওকে। আচ্ছা, লিপু মজুমদার। তারপর কোশ্চেন আসি যে আহ্বান গল্পে বৃদ্ধার কবর, আহ্বান গল্পে যে একজন বৃদ্ধা ছিল আহ্বান, হ্যাঁ আহ্বান, এর উচ্চারণ কি বলো? এখানে যদি দেখো গত ক্লাসে পড়াইছি, হ্যাঁ গত ক্লাসে কিন্তু আমি পড়াইছি, যদি রস্বই যোগ হ অথবা ব থাকে তাহলে সেটা কি হয় উচ্চারণ আমার? উফ, উফ, ঠিক আছে, উফ, এটা উফ। আর যদি অ অথবা আ থাকে, অ অথবা আ থাকে, তার উচ্চারণ কি হয়? এই যে উফ। তার মানে কি, এই যে আ আছে আহ্বান, তার মানে উচ্চারণটা কি হবে? আহ্বান, আহ্বান, এর উচ্চারণ কি হবে? আহ্বান। এটা কি হবে? উফ, আর এটা কি উফ, এর উচ্চারণ কি? আহ্বান। এখন কথা হলো যে আহ্বান গল্পে বৃদ্ধার প্রসঙ্গে উল্লেখিত শরতের কটূক্তি গন্ধে ওঠা বনকূপ প্রমোদিতে কিসের সঞ্চার ঘটেছে বলেন? সে যদি স্বপ্না, ভেরি গুড, বলেন বলেন বলেন, আনসার দেন দেখি একটু আমি কমেন্টগুলা। আহ্বান হচ্ছে প্রোফাইল হবে, আল্লাহ রে নেটে তো স্লো কেন? কার? আপনার নেট স্লো। এমএসটি মনি 1782, আমি ভাবতেই ছিলাম পরে কিছু, আচ্ছা ঠিক আছে। ইশরাত জাহান জান্না, ঠিক আছে, এটার আনসার করেন তাড়াতাড়ি একটু দেখি। শ্রিয়া সরকার, লিপু মজুমদার, আনিকা কুইন, অর্পিতা খানম, অর্পিতা খানম, অর্পিতা খানম, জয়শ্রী বড়ুয়া, তারপর সুরাইয়া আক্তার, খ। আচ্ছা, আহ্বান গল্পে বৃদ্ধার কবর কোথা প্রসঙ্গে উল্লিখিত শরতের কটূক্তি গণ্য, এখানে নৃগুড়ো বেদনা, নৃগুড়ো বেদনা, এটা কি আনসার হবে? নৃগুড়ো বেদনা, ঠিক আছে, নৃগুড়ো বেদনা হবে, বি হবে, বিহ্বলতা হবে না, বিহ্বলতা হবে না, নৃগুড়ো বেদনা মানে ভিতরে কষ্টের বেদনা, ঠিক আছে, যেটা তো কেউ জানতো না। এই বেদনাটা যে ভিতরে আছে সাধারণত প্রকাশ পায় না, নৃগুড়ো বেদনা মানে ভিতরের কষ্ট বা বেদনা। স্মৃতিকাতরতা না, স্মৃতিকাতরতা না, নৃগুড়ো বেদনা। তারপরে দেখি রেড ক্রস কোন ধরনের সংস্থা? রেড ক্রস, ঠিক আছে, রেড ক্রস, রেড ক্রস, রেড ক্রস কোন ধরনের সংস্থা? রেড ক্রস কোন ধরনের সংস্থা? বলে কি করব ভাইয়া, কমেন্ট তো পড়েন না। শ্রাবণীনাথ, শ্রাবণীনাথ পড়লাম তো। স্মৃতিকাতরতা, ভাইয়া আপনার জন্মসাল কত? নীলাকাশ, আমার জন্মসাল দিয়ে আপনি কি করবেন? আমি তো এখন হচ্ছে ছোট, আমি তো ফার্স্ট ইয়ারে, মানে এখনো আপনার সাথে ভর্তি হওয়ার মতো বয়স আমার আছে, তাই না? দেখতে তো এখনো ওরকমই লাগে। আমি যদি ফার্স্ট ইয়ারে এখন স্কুল কলেজে ভর্তি হতে পারবো, তা বয়স ডাজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ দ্যাট উদ্দীপনা, ঠিক আছে, আমি আপনাদের কত জোস ভাবে ক্লাস নিতে পারি, কত ভালো বুঝাইতে পারি, এটা হলো ফ্যাক্ট।
আমি আপনাদের কত ভালোভাবে বুঝাইতে পারি, এটাই ফ্যাক্ট। আর শ্রাবণী নাথ, ঠিক আছে, আমি দেখছি কমেন্ট। শ্রাবণী নাথ, দৃষ্টি আক্তার, এটা পারি না তাই সব ঠিক। দৃষ্টি, শামসুন নাহার, নৃগড় বেদনা, আচ্ছা জিজ্ঞাসা করার কিছু পাইলাম না। নৃগড় বেদনা, কনক, এইটা ভুল, কনকলতা দেবনাথ, কনকলতা দেবনাথ, ঠিক আছে। এগুলা দেখে রাখেন, এগুলাই পরীক্ষায় চলে আসতে পারে, এগুলা খুব ভালো করে দেখে রাখেন, এগুলার ভিতর থেকে পরীক্ষায় চলে আসতে পারে। কারণ এর থেকে, আচ্ছা এমসিকিউ কি আকাশ থেকে বানাই নিয়ে আসবে? এত বছর যাবত কোশ্চেনগুলো হয়ে আসতেছে, যা হয়ে আসছে তার ভিতরেই মডিফাই করে সেই কোশ্চেনগুলো দিবে। আকাশ থেকে, মঙ্গল গ্রহ থেকে তো নতুন কোশ্চেন বানাই এনে দিবে না, তাই না? এগুলার ভিতর থেকে তো কোশ্চেনগুলো দিবে। নার্সিং এক্সামে সিনথিয়া সিনো, না না। আচ্ছা মেরুন, কোন ধরনের সংস্থা? বাণিজ্যিক? না না, বাণিজ্যিক কেন হবে? বাণিজ্যিক হবে না। এখানে হচ্ছে রেড ক্রস হচ্ছে একটা সেবাধর্মী সংস্থা। কি ধরনের সংস্থা? সেবাধর্মী সংস্থা। রেড ক্রস হচ্ছে কি ধরনের সংস্থা? সেবাধর্মী সংস্থা। রেড ক্রস কি ধরনের সংস্থা? সেবাধর্মী সংস্থা, ঠিক আছে। রেড ক্রস একটা সেবাধর্মী, কারণ এখানে সাধারণত রেড ক্রস কি করে, সাধারণত দেখবেন 21শে ফেব্রুয়ারি কিংবা পহেলা বৈশাখ কিংবা হচ্ছে কোনো উদ্ধার কাজে হেল্প করে, আগুন লাগলে কিংবা কেউ পানিতে ডুবে গেলে তাকে হেল্প করার জন্য আগায় যায়। বিভিন্ন ধরনের সামাজিক সেবাধর্মীমূলক যে কাজগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত রেড ক্রসটা করে থাকে। দ্যাটস ওয়াই এটাকে কি বলে? সেবাধর্মী সংস্থা। ওকে, আচ্ছা তারপরে আসি এখানে কি আসলে শিওর সাকসেস কোর্স। এই যে দেখেন ভাইরা, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা তো আলহামদুলিল্লাহ আমাকে চিনে ক্লাস করে। এইখানে দেখেন আমাদের শিওর সাকসেস একটা কোর্স আছে, যেখান থেকে আমরা টিচাররা, এই যে টিচার প্যানেল দেখতে পাচ্ছেন, যারা পড়াবো আপনাকে 30 ডেইসের একটা কোর্স, শিওর সাকসেস কোর্স, যেখান থেকে প্রত্যেক বছর আমার হিউজ সংখ্যক একটা স্টুডেন্ট চান্স পায়। এরা যারা প্রথম 300 জন ভর্তি হবে, 300 জন, যদি প্রথম 300 জন ভর্তি হয় তাহলে ওদের ফি হচ্ছে 2500 টাকা করে। বুঝেন, 5000 টাকার ফি, 2500 টাকা প্রথম 300 জনের জন্য, এবং 300 জন হলে আমাদের ইনাফ। আমরা 300 জন শিক্ষার্থী নিয়ে যদি শিওর সাকসেস কোর্সটা চালু করি, অবশ্যই আমাদের সেখান থেকে 200 কিংবা 250 ছেলে পেলে চান্স পাবে। কারণ এই জায়গাটাতে শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নেয় তারা তো হচ্ছে কি আগে প্রিপারেশন নিয়ে আসছে, এখন জাস্ট ঝালাই ফালাইয়ের জন্য প্রিপারেশনটা নিবে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাস বেশি দিব। এক্সাম দেখেন 75টা লাইভ ক্লাস, 75টা এক্সাম, 75টা লাইভ ক্লাস নিব, এরকম ভাবে আমি ক্লাস নিব, এবং পাশাপাশি লাইভ এক্সামটাও দিব আপনাদের। যে পরীক্ষা দিলেন আপনি একটা টপিক গতবার পড়ছেন, সেটার উপরে আবার আপনি পরীক্ষা দিবেন। এইভাবে ঝালাই করলে আমার ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, নোট করবেন, আর কি লাগে ভাই? একটা চান্স পাওয়ার জন্য তো এইটুকুই আসলে যথেষ্ট, তাই না? আচ্ছা এখানে কি কোশ্চেন ব্যাংক সলভ আছে, এখানে অনেকগুলা ফিচার আপনার জন্য দেওয়া আছে। তো শিওর সাকসেস কোর্সটাতে এনরোল করতে আমাদের ভাইদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের ক্লাস পছন্দ হয়। যদি আমার কাছে বাংলা পড়তে চান, আমাদের টিচারদের প্যানেল পছন্দ হয়, আশা করি এই শিওর সাকসেস কোর্স আপনি লঞ্চ করবেন, মানে আপনি অ্যাকসেপ্ট করবেন, কিংবা এখানে আপনি ভর্তি হবেন শিওর সাকসেস কোর্সে, যেহেতু আমাদের এখান থেকে লঞ্চ করা হয়েছে আপনাদের জন্য। তারপর আসি, আমি চক্র, আমি মহাসংখ্য, আমি গদা। দেখেন চক্র আর গদা, চক্র আর গদা, আর শঙ্খ আর পদ্ম, শঙ্খ আর পদ্ম, তাই না? এটা হচ্ছে আমার কিসের প্রতীক? চক্র এবং গদা। এখানে কিসের প্রতীক? যুদ্ধ, যুদ্ধের প্রতীক, ঠিক আছে। যুদ্ধ, যুদ্ধ বা বিগ্রহ, ঠিক আছে। যুদ্ধ বা বিদ্রোহ, ঠিক আছে। বিদ্রোহ, বিদ্রোহ, যুদ্ধ বা বিদ্রোহ। আর এই যে যে আছে এটা, এটা কি আমার মূলত ভালোবাসা, ভালোবাসা, ঠিক আছে। ভালোবাসা, ভালোবাসা। হ্যাঁ, এখন কথা হলো যে আমি চক্র, আমি মহাসংখ্য, আমি প্রণব নাদ, আমি আচ্ছা প্রণব নাদ। এই প্রণব নাদ বলতে কি বুঝায়? প্রণব নাদ পছন্দ, দেখেন প্রণব নাদ বলতে কি বুঝায় বলেন? প্রণব নাদ বলতে কি বুঝায়? পেইড ব্যাচের স্টুডেন্টরা কি এক্সাম দিব না? হ্যাঁ অবভিয়াসলি, এক্সাম কেন দিবেন না? সিথি বন্যা, আচ্ছা ঠিক আছে। কয়টায় ঘুমায়, এটা কি কোশ্চেন করার জিনিস? যার যখন মনে চাইবে সে তখন ঘুমাবে, আপনার কি তাতে? নার্সিং এক্সাম কি 30 থেকে কোথায় আছে? আচ্ছা আজে বাজে কমেন্ট না করে আনসার দেন। এটা আনসার কি হবে যে এখানে প্রণব নাথ বলতে কি বোঝায়? প্রণব নাথ, সবাই এই আনসারের দিকে নজর দেন, কমেন্ট করেন, ঠিক আছে। দেখো 50 জন ছেলে পেলে নাই, 50 জন ছেলে পেলে ক্লাস থেকে নাই, উধাও, শীতের মধ্যে গেছে গা। ওঙ্কার ধ্বনি কি হবে আমার? এখানে প্রচন্ড
ধ্বনি নাকি প্রথমনিষ্ঠ থেকে ওঙ্কার ধ্বনি, কি হবে আমার এই জায়গায় ওঙ্কার ধ্বনি হবে, ঠিক আছে। তারপরে আসি এই জায়গাটাতে, রেইনকোট গল্পে কোনটিতে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছেন? রেইনকোট গল্পে, এটা তো সবার পারার কথা, পাকিস্তানের শরীরের কাঁটা কোনটা? পাকিস্তানের শরীরের কাঁটা কোনটা বলেন? পাকিস্তানের শরীরের কাঁটা কোনটি? এই জায়গায় রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা কোনটি বলেন? তাড়াতাড়ি অ্যান্সার করেন তাড়াতাড়ি। রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করেছেন? নীলাকাশ, নীলাকাশ, ফারহানা ইসলাম, অর্পা দাস, তারপর হচ্ছে তাজনুর ইসলাম জালালি, উর্মি, উর্মি তাই না? আচ্ছা ঠিক আছে, উর্মি বি, রিয়া রিজভি, রিয়া রিজভি শহীদ মিনার, মোহনা শহীদ মিনার, তারপর হচ্ছে সুহাগী আক্তার শহীদ মিনার, তারপর হচ্ছে তাবাসসুম জান্নাত শহীদ মিনার, রোমানা আক্তার শহীদ মিনার, লিপু মজুমদার, রোমানা আক্তার, ইশরাত জাহান, আচ্ছা ঠিক আছে, এমএসটি সুমাইয়া, মাসুম বিল্লাহ, হৃদয়, মৌসুমী বিশ্বাস, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা পাকিস্তানে কাটা কি তাহলে শহীদ মিনারকে বলা হয়েছে, ঠিক আছে, পাকিস্তানে শহীদ মিনারকে বলা হয়েছে শহীদ মিনার। আচ্ছা আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, জিওগ্রাফির টিচারকে বলেন তো, জিওগ্রাফির টিচার, জিওগ্রাফির টিচার রেনকোট গল্পে জিওগ্রাফির টিচার, জিওগ্রাফির টিচার কে ছিল? জিওগ্রাফির টিচার কে? জিওগ্রাফির টিচার কে? জিওগ্রাফির টিচার কে বলেন? কোশ্চেন হচ্ছে জিওগ্রাফির টিচার কে, কয়েকটা কোশ্চেন ধরবো। জিওগ্রাফির টিচার, জিওগ্রাফির টিচার কে? আনসার করেন, জিওগ্রাফির টিচার কে? এখানে জিওগ্রাফির টিচার, হ্যাঁ জিওগ্রাফির টিচার কে। আরেকটা বলি, উর্দুর, উর্দুর প্রফেসর কে? উর্দুর প্রফেসর, উর্দুর প্রফেসর, উর্দুর প্রফেসর কে? দুইটা কোশ্চেন দেন, দুইটা কোশ্চেন দেন। দেখো না ক্লাসে এক্সাম দেখা যায় না ওদের বাপের। আচ্ছা ঠিক আছে, তুলসীদেব, ফাতেমা আক্তার, আচ্ছা রিজবি, নাম মনে নাই, নাম মনে নাই ভাইয়া, অপশন দিতে পারতাম। আর আসমাউল হুসনা, আসমাউল হুসনা, মোহাম্মদ আনিস, আচ্ছা আনিস, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে সাত্তার মৃধা, আব্দুল সাত্তার মৃধা, সাত্তার মৃধা না জিওগ্রাফির টিচার। আচ্ছা আমি এখানে কোশ্চেন করে দেই, বলে দেই, আব্দুস সাত্তার মৃধা, হ্যাঁ আব্দুস সাত্তার মৃধা, আব্দুস সাত্তার, সাত্তার, আব্দুস সাত্তার কে মৃধা, হ্যাঁ আব্দুস সাত্তার মৃধা। আর উর্দু প্রফেসরকে আকবর সাজিদ, আকবর সাজিদ, আকবর সাজিদ, উর্দু প্রফেসরকে আকবর সাজিদ, উর্দু প্রফেসরকে আকবর সাজিদ, উর্দুর প্রফেসরকে। ভাই আজ না পরীক্ষা হওয়ার কথা ছিল? হ্যাঁ আজ তো পরীক্ষা আছে, 10টা থেকে পরীক্ষা, 10টা থেকে পরীক্ষা শুরু হবে আগামীকাল 12টা পর্যন্ত, ঠিক আছে, আগামীকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত হবে। উর্দু প্রফেসর আকবর সাজিদ, তানজিম মিম, এমএসটি মাহমুদ আক্তার ঝুমা, হ্যাঁ জিওগ্রাফি টিচার আব্দুস সাত্তার মৃধা, ঠিক আছে, জুথি খানম, আকবর সাজিদ, ভেরি গুড, ভেরি গুড। তারপর অ্যান্সারটাতে যাই, লাল সালু উপন্যাসে, লাল সালু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা, কোন অঞ্চলের ভাষা বলেন, কোন অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে? হ্যাঁ আরবি, আকবর সাজিদ, আচ্ছা রিয়া সূত্রধর, জিওগ্রাফি টিচার আব্দুল সাত্তার মৃধা, ভেরি গুড। উর্দু রিয়া হালদার, এসপি পারভেজ রানা, উর্দুর প্রফেসর আকবর, পারভেজ রানা পুলিশা থেকে, তাই না? আচ্ছা সিদ্ধাতুল মুনতাহা জিওগ্রাফির টিচার, ভেরি গুড। সোমাইয়া আক্তার ছোয়া, শান্তা সাজিদ, কে শান্তা সাজিদ মানে? কে সাজিদ? শান্তা কোন সাজিদের কথা বললেন আপনি? আচ্ছা আসমাউল হুসনা, ভেরি গুড, ভালো আনসার দিচ্ছে আসমাউল হানসা, অনেক রেসপন্সিভ, আসমাউল হুসনা রেসপন্সিভ, তাই না? আর কমেন্ট করবো না ভাইয়া, আমার কমেন্ট দেখবেন না। নীলাকাশ, দেখি তো নীলাকাশের আকাশ নীল ভাইয়া বলেন, ডিউ এর রেজাল্ট কবে দিবে? ডিউ এর রেজাল্ট দিবে সাধারণত পরীক্ষার 1 মাস পরে রেজাল্ট দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটের পরীক্ষা হওয়ার 1 মাস অন্তর পরে বা 1 মাস পরে রেজাল্ট দিয়ে থাকে সাধারণত, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর শারমিন, আয়শা সিদ্দিকা নোয়াখালী, আয়শা সিদ্দিকা, আনিকা কুইন, ফাহমিদা ইবনাত, ভেরি গুড। সাইফুল ইসলাম রাসেল, ভেরি গুড। তারপর হচ্ছে সাদিয়া আফরিন তিথি, তিথি, সাদিয়া আফরিন তিথি, লিপু মজুমদার। এখন দেখেন লাল সালুমের কোন অঞ্চলে? নোয়াখালী অঞ্চলের কথা উল্লেখ আছে, নোয়াখালী অঞ্চলের উল্লেখ আছে। আর গারো পাহাড় কোথায় অবস্থিত বলেন তো? গারো পাহাড় কোথায় অবস্থিত বলেন? গারো পাহাড়, গারো পাহাড় কোথায়? গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় বলেন তো, গারো পাহাড় কোথায় অবস্থিত বলেন? গারো পাহাড় কোথায়? নোয়াখালীর ভাষা, ভেরি। কাপল শান্তা সাজিদ, সার্থক সাহাব, স্বর্ণালী দেউরি, আচ্ছা নিয়ে ইশরাত জাহান জান্না। ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ এখানে থাকবে, পেজে রেকর্ড, পেজে থাকবে, হ্যাঁ পাশাপাশি আমাদের ইউটিউবে থাকবে মনে হয়।
ঠিক আছে, তবে এই ফেসবুকে অন্তত 30 দিন থাকবে, ফেসবুকে অন্তত 30 দিন থাকবে ইনশাল্লাহ। তারপরে দেখেন তিথি ঘোষ আনসার করেন যে লাল সাধু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা আর গারো পাহাড় কোথায় অবস্থিত, বলেন গারো পাহাড় কোথায় অবস্থিত, গারো পাহাড় কোথায় অবস্থিত, গারো পাহাড় আনসারটা করেন গারো পাহাড় কোথায় অবস্থিত। আমি আর দিব না গেলাম, আরিফ আক্তার, আরিফ আক্তার দিয়ে যান আরিফ আক্তার, জান্নাতুল ফেরদৌস সাথী, লিজা আহমেদ, সুমাইয়া আক্তার বন্যা, সুমাইয়া আক্তার বন্যা, লিজা আহমেদ, জান্নাতুল ফেরদৌস সাথী, তহুরা, তহুরা বেগম, সুবর্ণা, জুবাইর আহমেদ শাওন, তিন্নি ইসলাম, তিথি ঘোষ। হেই বান্দরবন কিরা কইছে, তিন্নি ইসলাম বান্দরবন না, শাবনাম নাহার, তিথি ঘোষ ময়মনসিং। ভাইয়া আমার কমেন্ট পড়ে না কেন, রুদ্রশী নান্দি রুহি, রুদ্রশী নান্দি নহি, ভাই আপনার অনেক কঠিন নাম, এর লেগে পড়তে পারি না মনে হয়। সোমাইয়া সূচনা, মিম ফারদিন, মারিয়া আহমেদ, রিয়া, ময়মনসিং। তা আনসার কি হবে, ময়মনসিংহ, ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহ, ঠিক আছে, এটি কোন অঞ্চলের ভাষা হবে, ময়মনসিংহ। নেক্সট যাই আপনার হচ্ছে কি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। এখানে কবি কি বুঝেছে, এটা তো পারার কথা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁকা বাঁশের বাঁশরি, আরেকটা হচ্ছে রণতুর্য, দুইটা, এক নাম্বার হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, এই দুইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা বলেন আনসার কি হবে। ভাইয়া ক্লাস সবাই হ্যাঁ পুরা, আমি তো ক্লাস আগাচ্ছি, এই যে বলেন কি হবে বলেন, মমাই খাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য, কি হবে বলেন, মমাই খাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য কি এখানে রে। ঠিক আছে, তিন্নি ইসলাম, কঠিন নাম পড়তে হবে না ভাইয়া, সহজ নাম পড়েন। শিলা রহমান, আরিফা আক্তার পড়ছি, আলহামদুলিল্লাহ। ওকে, সানজিদা আক্তার, আজকে কি ক্লাস শুরু, বি 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 ভেরি গুড। এখানে কি হবে, কবি প্রেম ও সংশয় নাকি সত্তা, প্রেম ও বিনাশী সত্তা, কি হবে, প্রেম ও বিনাশী সত্তা, কি হবে, প্রেম ও বিনাশী সত্তা, আনসার কি হবে, ডি, প্রেম ও বিনাশী সত্তা, প্রেম ও আত্মজাগরণ না, এক থাপড় দিব, সবগুলার একটা থাপড় দিব। রণতুর্য মানে কি, ধ্বংসের প্রতীক, বিনাশী সত্তা, বিদ্রোহী সত্তা, বিনাশী সত্তা মানে কি, বিদ্রোহী সত্তা, ধ্বংসাত্মক সত্তা, রণতুর্য, ঠিক আছে। আত্মজাগরণ না, সংশয় না, এটা কি হবে, কবির প্রেম ও বিনাশী সত্তা। এখানে কি বাঁশি বাজায় না, কৃষ্ণের বাঁশি বাজায় কি, রাধা কৃষ্ণের বাঁশি বাজায় কি প্রেম করে না, তারপর বাঁশি বাজায় কি সুর আসে না, সেই সুরে কি, সেই বাঁশির সুরে কি ঘর থেকে বের হয়ে আসে নায়িকা, আমরা বাংলা সিনেমায় দেখছি না, তো এখানে কি ভালোবাসার প্রতীক। আর রণতুর্য বলতে বোঝায় বিদ্রোহী বা ধ্বংসাত্মক সত্তা, ঠিক আছে, যেটা কি বিনাশী সত্তা, তার মানে কি কবি প্রেম ও বিনাশী সত্তা হবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এখানে রণতুর্য মানে বিনাশী সত্তা, বাঁশরি ভালোবাসার প্রতীক, বাঁশরি প্রেমের প্রতীক, আর এখানে রণতুর্য কি বিনাশী সত্তা, বিধ্বংসী সত্তা, এটা বুঝায়, ঠিক আছে। ওকে, তারপরে কি করছি তো প্রেম, এই প্রেম করছে নাকি পড়ছে বুঝলাম না। আচ্ছা, কার্যমানিতে রেইনকোট গল্পে অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে, এটা আনসার করো, কার্যমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। ভাইয়া যদি সবার কমেন্ট করে তাহলে ক্লাস ঠিক, আরবি ঠিক আছে, আরবি ক্লাস করেন সিনু। আচ্ছা, কার্যমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে, নুসরাত জান, ডি, নুসরাত জান, জান্নাতুল জুথি, তারপরে তোহরা মারিয়া, প্রেম ও বিনাশী হত্যা, ইসরাত জান সৃষ্টি, শ্যামের হাতের বাঁশুরি, তারপর হচ্ছে নুসরাত জাহান, রিয়া রিজবি, লিমা খাতুন। কার্যমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বলেন। কার্যমানিতে বলেন। ভেরি গুড, কার্যমানিতে মূলত নুরুল হুদার অধিকাংশ, ঠিক আছে, নুরুল হুদা, ঠিক আছে। এখন যদি বলে যে কার জবানিতে অধিকাংশ বিবৃত হয়েছে নুরুল হুদা, যদি কোশ্চেন করে কার জবানিতে, হ্যাঁ কার জবানিতে যদি বলে শুধুমাত্র বলে যে কার জবানিতে রেইনকোট গল্প কার জবানিতে হয়েছে, তাহলে আখতারুজ্জামান ইলিয়াস হবে। কোশ্চেন দেখেন, যদি বলে কার জবানিতে গল্পটি বিবৃতি হয়েছে, আখতারুজ্জামান ইলিয়াস কিংবা লেখক। কিন্তু যদি অধিকাংশ মানে সবটুকুই, প্রায় অধিকাংশে কার হয়েছে, তাহলে হবে নুরুল হুদা। কথাটা বুঝেন, যদি বলে কার জবানিতে গল্পটি বিবৃত হয়েছে, তাহলে হবে আখতারুজ্জামান ইলিয়াস। একদম স্পষ্টভাবে পাঠ্যপরিচিতিতে দেওয়া আছে কার জবানিতে, আখতারুজ্জামান ইলিয়াসের জবানিতে। বাট অধিকাংশ কার জবানিতে, যেটা মোস্ট অফ দ্য লাইনগুলা নুরুল হুদা নিজে বর্ণনা করছে, সেটা হচ্ছে এই নুরুল হুদা
অধিকাংশ বললে নুরুল হুদা, কার জমা নিতে বললে আখতারুজ্জামান ইলিয়াস। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি কিনা একটু বলেন, আপনি কি বুঝতে পারছেন? নেক্সট যাই। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কহিল সে স্নিগ্ধ আখি। এখানে স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে? বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে? স্নিগ্ধ আখি, স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে দেখেন। বি লেখক আখতারুজ্জামান ইলিয়াস, ভেরি গুড। ইশরাত জাহান জান্না, নেহা আফরিন, রেডকুট গল্প আখতারুজ্জামান ইলিয়াস, ভেরি গুড। পারু সরকার, শাবনাম নাহার, ভেরি গুড। শাবনাম নাহার, তিথি সরকার, তারপর হচ্ছে উত্তম না রে বাবা, সার্থক শাহ, উত্তম পুরুষ না ভাই, আজকে একটা গান না, কোনো গান হবে না আজকে, আজকে শুধু পড়া হবে। সানজিদা ফেরদৌস, নুরুল হুদা, তারপর হচ্ছে গ গ গ গ গ গ কি এটা, ঘ ঘ ঘ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কোমল চোখ, জি ভাইয়া বুঝতে পারছি, ভেরি গুড আখতারুজ্জামান। তারপর হচ্ছে কোমল চোখ। দেখেন এখন আমি আপনারা বুঝাই যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, তারপরের লাইন কি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। ধরেন আমার সামনে একটা দরজা, আমার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে এখানে তাকিয়ে আছে। তো আমি আমার চোখটা তুলে তাকে জিজ্ঞেস করলাম, ওই পাশে দক্ষিণ দরজা আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। আমি চোখটা তুললাম, তুলে তাকে বললাম দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। আমার কি প্রশ্নবোধক চিহ্ন আছে, কি আছে আমার প্রশ্নবোধক চিহ্ন, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। তার মানে কি আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। আর যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা কি হয়, কোনো কিছু জানার একটা আগ্রহ। আর আগ্রহ মানে কি, আমার যদি আমার কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটা কি আমার উৎসুক চাহনি নিশ্চয়ই। কোনো কিছু যদি আমি জানতে চাই তাহলে সেটা উৎসুক চাহনি নিয়ে আমি তাকাবো না যে দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, তাহলে তো আমার উৎসুক চাহনি নিয়ে তাকাবো। এখানে কোমল চোখ না, এখানে আনসার যদি বলে যে কোমল চোখ তাহলে এখানে আংশিকভাবে ভুল হয়। হ্যাঁ, তবে যদি এইখানে উৎসুক চাহনি না থাকে তবে কোমল চোখ দাগানো যায়। যদি অপশনে উৎসুক চাহনি না থাকে তবে কোমল চোখ দাগানো যাবে। বাট এটা আমি যদি বলি যে চোখটা আমি তুললে বললাম যে দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, তার মানে ওকে আমি কোশ্চেন মার্ক দিছি। আর কোশ্চেন মার্ক মানে আমার কি বোঝানো হয়েছে এখানে, আমার যে উৎসুক চাহনি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, উৎসুক চাহনি। আনসারটা কি হবে আমার, উৎসুক চাহনি। তারপর আসি নেক্সট, কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি, বলেন পত্রিকার নাম, সম্পাদিত পত্রিকা বলেন, সম্পাদিত পত্রিকার নাম কি। আচ্ছা, সি ফাতেমা আক্তার লাবণ্য, লিপু মজুমদার, তারপর হচ্ছে আরবি, এমডি আরবি, ইশরাত জাহান জান্নাহ, রোমানা ইসলাম, রোমানা, ভেরি গুড। ইয়াসুর আক্তার, তারপর হচ্ছে জান্নাত জুথি, ঋধিকা দত্ত, জুথি রয় সিনহা, জ্যোথি রয়, আর কে আছে দেখি, সাউন্ড তো ঠিক আছে, হ্যাঁ লিপু মজুমদার ঠিক আছে, সিনহা, কোমল চোখ, উর্মি, সি হবে, সবুজ দাস, মমতাজ বেগম, ইয়াসুনুর মান্না, হ্যাঁ সাথী দাস, জান্নাতুল মাওয়া, সেতুতি স্বপ্না, এসব কি, হ্যাঁ জান্নাতুল বুশরা, ভেরি গুড আনসার, ভেরি গুড। উপমা, ভেরি গুড, ভেরি গুড। হুমাইরা হিমি হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। রাফিয়া, হ্যাঁ হয়েছে। ইশরাত জাহান, ভেরি গুড। ইশরাত জাহান সৃষ্টি, হ্যাঁ। এখন দেখেন এখানে আনসার হচ্ছে নজরুল, নজরুল, নজরুল। আমি বলছিলাম ক্লাসে একটা আমাদের পেট বেচে, নজরুল নবযুগে, নজরুল কি করে, নবযুগে লাঙল দিয়ে, নজরুল নবযুগে, লাঙল দিয়ে, লাঙল, নজরুল কি করে নবযুগে লাঙল দিয়ে, ধূমকেতু, হ্যাঁ ধূমকেতু, ধূমকেতু, কি করে, চাষ করে দেখেন, চাষ করে। এই জায়গাটাতে আমার কি কি আছে দেখেন। এখন যদি বলি যে নবযুগ, লাঙল আর ধূমকেতু, এই তিনটা হচ্ছে তার পত্রিকা, তার পত্রিকা। হ্যাঁ, এই পত্রিকা এটা প্রকাশিত হয় 1920 সালে, এটা প্রকাশিত হয় 1920 সালে, আর এটা প্রকাশিত হয় 1925 সালে, আর এটা প্রকাশিত হয় 1922 সালে। ঠিক আছে, সম্পাদিত হয় এগুলা বা প্রকাশিত হয়। এটা কি 1920, এটা কত সালে, 1920 সালে। এই লাঙল কত, 1925 সালে। আর এটা কত, 1922 সালে, ধূমকেতু। ঠিক আছে, নজরুল নবযুগে লাঙল দিয়ে, তার মানে কি, এই যে নবযুগ, এই যে লাঙল, আর এই যে ধূমকেতু চাষ করে, এই ধূমকেতুটা কি আমার পত্রিকা, সম্পাদিত পত্রিকা। নজরুলের 3টা সম্পাদিত পত্রিকা রয়েছে, তার মধ্যে 3টা আমরা পেয়েছি। ঠিক আছে, ওকে নেক্সট যাই তাহলে আমরা স্লাইডে, যে কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের সপরিসমাপ্তি হয়েছে, কার বলেন,
কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের পরিসমাপ্তি হয়েছে? আমি তার মধ্যে আনসারগুলো দেখি। নজরুল, ভেরি গুড। নেহা আফরিন, ইয়াসমিন সুলতানা, ভাই আর কত ক্লাস নেবেন? আমার ফোনে তো চার্জ নাই, চার্জ লাগায় ক্লাস করেন, চার্জের পুট লাগায় ক্লাস করেন। আপনি জানেন যে আমার ক্লাস 2 ঘন্টা হয়, 10টা পর্যন্ত হয়, 8টা থেকে 10টা পর্যন্ত আমার ক্লাস হয়, এটা সবাই জানে। আপনার মনে চাইলে ক্লাস করবেন, না চাইলে আপনি যেতে পারেন, আপনারে ওয়েলকাম। কারণ এই জায়গায় তারাই থাকে যাদের ক্লাসটা প্রয়োজন, যারা আসলে এই জানার আগ্রহ বা যাদের পিপাসা আছে, জানার আগ্রহ রয়েছে, তারা এই ক্লাসটা শেষ পর্যন্ত থাকে। 400 জন ক্লাস থাকে এই ক্লাসে, শেষ পর্যন্ত 2 ঘন্টা তারা ধৈর্য ধরে ক্লাস করে, তারাই করে যাদের প্রয়োজন। ঠিক আছে, হুমায়রা হিমি, শ্রিয়া শ্রিয়া সরকার, আচ্ছা ভেরি গুড। মাসুম বিল্লাহ, রিফা সুলতানা। কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের পরিসমাপ্তি হয়েছে বলেন তো? কার মাধ্যমে বলেন? বলেন বলেন কার, কার সংলাপের মাধ্যমে? এই জায়গায় হবে ক্লাইভের না রে বাবা, মুহাম্মদী ব্যাগ। মুহাম্মদী ব্যাগ কার? মুহাম্মদী ব্যাগের সংলাপের মাধ্যমে শেষ হয়েছে। এই নিয়ে মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে। ঠিক আছে, আমি কমেন্টগুলো দেখি। হুম, আচ্ছা, ক্লাইভ না, ক্লাইভ না, মোহাম্মদী ব্যাগ। আচ্ছা, মোহাম্মদী ব্যাগ। এই জায়গায় ইনফরমেশন লিখে দিই। 2রা জুলাই, দেখেন 2রা জুলাই তাকে হত্যা করা হয়। 2রা জুলাই, 2রা জুলাই, 2রা জুলাই, জুলাই, 2রা জুলাই সিরাজকে হত্যা করে, সিরাজকে হত্যা করে, সিরাজকে, সিরাজকে হত্যা, হত্যা করে। মাত্র কত হাজার টাকার বিনিময়ে, কে বলতে পারবেন? মাত্র কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে এই মোহাম্মদী ব্যাগ? কত হাজার টাকার বিনিময়ে? দেখি আনসার দেখি। কত হাজার টাকা মোহাম্মদী ব্যাগ? অর্পা দাস, অর্পা দাস, তারপর হচ্ছে মোহাম্মদ রিয়া হালদার, তাহরিয়া সুলতানা, তারপর হচ্ছে কি সমস্যা, এখানে আমার কাছে পড়ে আছে, এখানটাতে আমার ফোনে পড়ে আছে। নুরুল হুদা, আরে কি রে পোলাবান, কমেন্ট করে না নাকি? দেখি একটু। হ্যাঁ, 10,000 টাকা, ভেরি গুড। মারিয়া আহমেদ রিয়া, সুমাইয়া সিনথিয়া, ফাতেমা লাবণ্য, ভেরি গুড। 10,000 টাকা, ভেরি গুড, অনেক অ্যান্সার দিয়েছে। রোমানা ইসলাম, তাবাসসুম জান্নাত, কুমারী নদী রানী, ঠিক আছে, জান্নাতুল বুশরা, হুমায়রা তিথি হিমি। 10,000 টাকা। সুমাইয়া আক্তার, 10,000 টাকা, ভেরি গুড। মাত্র 10,000 টাকা, কত? মাত্র 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করা হয়। ঠিক আছে। আর মীর মিরন কে ছিল বলেন? মীর মিরন কে ছিল? যদি বলি মীর মিরন ছিল মীর জাফরের পুত্র, মীর জাফরের পুত্র, মীর জাফরের পুত্র, মীর জাফরের পুত্র, মীর জাফরের পুত্র। ঠিক আছে, মীর জাফরের পুত্র, মীর জাফরের পুত্র ছিল। আর ক্লাইভ কি ছিল জানো? ক্লাইভ হচ্ছে গিয়ে মানে ব্রিটিশদের খুবই মানে মানে কি বলবো, একটা বজ্জাত লোক ছিল, বদমাইশ লোক ছিল। সে ব্রিটিশদের টিকতে না পেরে বাংলাদেশে আসছে মাত্র 17 বছর বয়সে। 17 বছর বয়সে এই এই মানে বাংলায় আসে। আসার পর তিনি আসলে বিভিন্ন আকাম কুকাম করে, এবং তাই সে কি করে জানেন? এই কাজের চাপে দুইবার দুইবার তার বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, দুইবার। হ্যাঁ, এবং সেই সময় তার বেতন কত ছিল না? 4 লাখ। তার বেতন কত ছিল? 4 লাখ। ঠিক আছে, 4 লক্ষ। তার বেতন কত ছিল? 4 লক্ষ টাকা। ঠিক আছে, 4 লক্ষ টাকা বেতন ছিল ওইটা ওই সময় এই সিরাজে। 10,000 টাকা, ভেরি গুড। কমেন্ট করি যায় না, কে বলছে? প্রীতি, প্রীতি মণ্ডল আসছে তো, প্রীতি মণ্ডল, রিয়া সূত্রধর, আচ্ছা। জুবাইর আহমেদ শাওন ভালো আনসার দেয়, জুবাইর আহমেদ শাওন, দৃষ্টি আক্তার, সিনথিয়া সিনু, সিনথিয়া সিনু, তাসমিনা, সুমাইয়া জিমি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, চলো। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটি এর পটভূমি কি ছিল বলেন? নুরুলদিনের কথা মনে পড়ে যায় পটভূমি কি বলেন? নুরুলদিনের কথা মনে পড়ে যায় এর পটভূমি কি? নুরুলদিনের কথা মনে পড়ে যায় এর পটভূমি কি বলেন, একটু শুনি। নুরুলদিনের কথা মনে পড়ে যায় এর পটভূমি হচ্ছে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় এর পটভূমি হচ্ছে কৃষক বিদ্রোহ। কি হবে আমার? কৃষক বিদ্রোহ। নুরুলদিনের কথা মনে পড়ে যায় কি? কৃষক বিদ্রোহ। ভাই আমার কমেন্ট পড়ে না। জয়শ্রী বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া পড়ছি তো। রোমানা ইসলাম বজ্জাত, কে? রোমানা ইসলাম বজ্জাত কে ছিল? সাইমা, সেদিন সময়ের আম্মানিকারা, লিপু মজুমদার, তারপর হচ্ছে জান্নাতি। ওকে, তারপর নেক্সট। প্রতিদিন কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দিতে, কি দান করেছেন? বিষে ভরা বানের পরিবর্তে, বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দিতে চেয়েছেন? বিষে ভরা, বিষে ভরা বানের পরিবর্তে কি দিতে চেয়েছেন? বিষে ভরা বানের পরিবর্তে কি দিতে চেয়েছেন বলেন?
বিষে ভরা দানের বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিতে চেয়েছেন? বুক ভরা গান। কি হবে? বুক ভরা গান। কবি কাটা পেয়ে কি দান করেন? বলেন, কাটা পেয়ে কি দান করেন? কাটা পেয়ে কি দান করেন? কি দান করে? কবি কাটা পেয়ে কি দান করে? হ্যাঁ, কি দান করে? কবি কাটা পেয়ে কি দান করে? বলেন, কবি কাটা পেয়ে কি দান করে? বুক ভরা গান। আচ্ছা, নুসরাত, তিথি, তাবাসসুম, স্বদেশী আন্দোলন না, স্বদেশী কৃষক বিদ্রোহ হবে। হ্যাঁ, সুবর্ণা, ভেরি গুড। আশরাফি খাতুন হয় নাই, আশরাফি খাতুন, শ্রাবণী নাথ, বুক ভরা গান, ভেরি গুড। আনিকা কুইন, বুক ভরা গান। মৌসুমী বিশ্বাস, ভেরি গুড। কাটা পেয়ে কি দান করে? কাটা পেয়ে কবি কি দান করে? ফুল দান করে। কি দান করে? ফুল। কাটা পেয়ে কবি কি দান করে? ফুল দান করে। হ্যাঁ, ফুল দিও, কলি দিও, কাটা দিও না, ভালো মতো পড়ালেখা করো, দুষ্টামি কইরো না। ঠিক আছে, মনে যেন থাকে। ওকে, তোমরা কি দিবা? কাটা পেয়ে কবি কি দান করে? ফুল দান করে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, শালতি শব্দের অর্থ কি? শালতি শব্দের অর্থ, শালতি শব্দের অর্থ কি? শালতি, শালতি শব্দের অর্থ কি? কারো বুক ভরা কষ্ট নাই। ঠিক আছে, ময়মুনা আনিস, ফারজানা ইসলাম, আরিফা, রূপকথা কি? আসে না, এদের নাম বলতে আসছে ভাই, আমার কমেন্ট কোনো পড়ে না কেন? কি রূপকথা কিডা? আচ্ছা, স্বর্ণালী দেওরি, সেজুতি স্বপ্না, সিমরান ফুল, ভেরি গুড। সেজুতি স্বপ্না। শালতি শব্দের অর্থ কি? শালতি, শালতি শব্দের অর্থ কি? শালতি শব্দের অর্থ, শান্ত ক্লাসে আছি, শেষ করে কল দিচ্ছি। শালতি শব্দের অর্থ কি? বলেন, শালতি শব্দের অর্থ কি? বলেন, শালতি শব্দের অর্থ কি? শালতি শব্দ হচ্ছে সরু নৌকা, ভেরি গুড। শালতি শব্দের হচ্ছে তাল কাঠ নির্মিত। দেখেন, তাল কাঠ নির্মিত, তাল গাছের কাঠ, তাল কাঠ নির্মিত, তাল কাঠ নির্মিত। ঠিক আছে, তাল কাঠ নির্মিত, তাল কাঠ নির্মিত এক ধরনের সরু নৌকা। তারপর আসি, দেখেন এই জায়গায় মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে শকুন উড়ে এসে বসেছিল। এখন দেখেন, পাতা শূন্য বলতে, মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছ বলতে কাকে বোঝানো হয়েছে? দেখেন, সুন্দর ব্যাখ্যা। পাতা শূন্য গাছ, এটা আপনার মনে হয় না যে খুব মানে কম শিক্ষকই পড়াইছে, কম শিক্ষকই জানে এই বিষয়টা? পাতা শূন্য গাছ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দেখেন, পাতা শূন্য গাছ বলতে মাসি পিসিকে এখানে ইন্ডিকেট করছে যে দুঃখী ও বঞ্চিত মানুষ। দেখেন, এই জন্য যদি বলি দুঃখী ও বঞ্চিত মানুষ, দুঃখী ও বঞ্চিত মানুষ, দেখেন, বঞ্চিত মানুষ, দুঃখী ও বঞ্চিত মানুষ। ঠিক আছে, মানুষ, দুঃখী ও বঞ্চিত মানুষ। তাহলে কে? এই জায়গায় মাসি পিসি আলহাদি, মাসি পিসি আর হচ্ছে আলহাদি। ঠিক আছে, আলহাদি, আহলাদি না। এর উচ্চারণ কি? এর উচ্চারণ হবে আলহাদি, আল আল আলহাদি, আলহাদি। এর উচ্চারণ আহলাদি না, এর উচ্চারণটা কি হবে? আলহাদি। এর উচ্চারণ কি? আলহাদি। তাহলে কি? মাসি পিসি আর হচ্ছে আলহাদি, এই দুঃখী ও বঞ্চিত মানুষ যে কিনা হচ্ছে এই পাতা শূন্য শকুন, পাতা শূন্য গাছ, পাতা শূন্য গাছকে দুঃখী ও বঞ্চিত মানুষ, তারা কারা? মাসি পিসি ও আলহাদি। আর এই জায়গাটাতে এই যে দেখেন, উড়ে এসে বসেছিল কে? আনসার কি হবে? শকুন। আনসার কি হবে? হ্যাঁ, এটা কি হবে? শকুন। ঠিক আছে, শকুন, এখানে শকুন। তাহলে শকুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শকুন বলতে বোঝানো হয়েছে লুভি ও নির্মম, লুভি মানুষ। দেখেন, লুভি ও নির্মম শক্তি, লুভি ও নির্মম শক্তি। এবং এটা হচ্ছে ওর গ্রামের, ওই যে ওর গ্রামে গোকুল ছিল, তারপর সরকার বাবু ছিল, তারপর হচ্ছে কানাই চৌকিদার ছিল, যোগু ছিল না, এই টাইপ মানুষ হচ্ছে এই লুভি ও নির্মম। তার মানে শকুন বলতে বোঝায় গ্রামের খারাপ লোক। ঠিক আছে, গ্রামের খারাপ লোককে বোঝানো হয়েছে, গ্রামের খারাপ লোককে বোঝানো হয়েছে। দেখেন, মাসি পিসি কিন্তু পাতা শূন্য গাছ ছিল। কারণ কি? কারণ তাদের উপরে তো পুরুষ মানুষ ছিল না কেউ, রক্ষা করার মতো কেউ ছিল না। তাদের উপরে আক্রমণ করতো কে? এই যে শকুন বলতে বোঝায় কি? গ্রামের লোকজন, গ্রামের খারাপ লোকজন শকুন। আর পাতা শূন্য গাছটাকে, পাতা শূন্য মিন্স তাদের উপরে গার্ডিয়ান ছিল না, কোনো ছেলে মানুষ ছিল না, দ্যাটস হোয়াই পাতা শূন্য গাছ বোঝানো হয়েছে। আমি কি বুঝাতে পারছি সুন্দরভাবে? আশা করি এইটা খুবই ভালোভাবে বোঝার কথা। ওকে, আল্লাদিনা আলহাদি আলহাদি উচ্চারণ, এটা হলো উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণ, এটা হচ্ছে উচ্চারণ, আলহাদি।
উচ্চারণ, এভাবে উচ্চারণ করবেন আল হাদি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আল্লাহ, লুভি ও শয়তান মানুষ। ওকে, কে কমেন্ট করছে এটা? আবারও দেখাই, ব্রি ব্রেনার এক্সাম ব্যাচ চলতেছে, সিক্রেট ব্যাচে এক্সাম ব্যাচ আমাদের বি ব্রেনার নার্সিং এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, যেখানে কি 10টা সলভ ক্লাস পাবেন এবং 60টি এক্সাম আছে, পিডিএফ পাবেন আপনি। নার্সিং এক্সাম ব্যাচ 2026 চলতেছে, ঠিক আছে? তো 2026 এখানে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ চলতেছে। এক্সাম ব্যাচে এনরোল করতে আমাদের পেজে নক দিবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যদি এক্সাম দিতে চান, বেশি বেশি এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ আপনি দেখুন মোটামুটি সব পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমার যাচাই করাটা ইম্পর্টেন্ট, যে আমি কোথায় একটা ভালো প্ল্যাটফর্মে আমি পরীক্ষাটা দিতে পারবো, যেখানে কম্প্যাক্ট একটা প্যাকেজ পাওয়া যায়। তো আমাদের এখান থেকে এই যে আয়োজন করা হয়েছে, আপনি যদি ভালো মনে করেন যে না, বি ব্রেইনার ভালো সার্ভিস দিচ্ছে, ভালো আছে, তাহলে আপনি ভর্তি হবেন। আপনার টাকা, আপনি যেখানে খুশি সেখানে ভর্তি হবেন, তবে আমাদের যাচ করে তারপরে, ঠিক আছে? ওকে, তারপর নেক্সট স্লাইডে যাই, যে 21শে কৃষ্ণচূড়া আমাদের দেশ রং বলেন। আচ্ছা, মমতাজ বেগম, মমতাজ বেগম, এই কিডা মমতাজ বেগম, অনেক ইয়ে দিছে। আচ্ছা, গ্রামের খারাপ লোক, জান্নাতুন, নাইমা, অর্পা, তারপর হচ্ছে আফরোজ, সুবর্ণা, সুবর্ণা, জান্নাতের ফুল, মোনালিসা, মিতু, এমএসটি সুমাইয়া ইসলাম, জি বুঝতে পারছি ইনশাল্লাহ, এমএসটি সুমাইয়া ইসলাম, সেজুতি, স্বপ্না, নেহা চৌধুরী, কচি কচি বলার দরকার নাই, নেহা চৌধুরী, আরিফা আক্তার, আমি আল হাদি পড়ছি, হ্যাঁ আল হাদি তো, আল হাদি ঠিকই তো আছে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এতদিন পড়লাম কি আল, না না, আল হাদি, আল হাদি, আহলাদিন, আল হাদি, আল হাদি, আল হাদি, হ্যাঁ। লিমা খাতুন, লিমা খাতুন, লিমা খাতুন, প্লিজ ভাইয়া কমেন্ট করেন, পড়লাম লিমা খাতুনের কমেন্ট পড়লাম। আচ্ছা, হুমায়রা হিমি, আচ্ছা কোশ্চেন করেন, চেতনা, চেতনা, এটা কি হবে আনসার? 21শে কৃষ্ণ আমার চেতনার এই রং, চেতনার রং, চেতনার রং, যে রঙের বিপরীতে আছে অন্য রং, যে রঙের, দেখেন, যে রঙের, যে রঙের বিপরীতে, বিপরীতে, যে রঙের বিপরীতে আছে, আছে অন্য রং, অন্য রং, ঠিক আছে? এই অন্য রং বলতে কি বোঝায় বলেন তো? এই অন্য রং, এই অন্য রং বলতে কি বোঝায়? যে রঙের বিপরীতে আছে অন্য রং, এই অন্য রং বলতে কাদেরকে বোঝায়? আরিফ আক্তার, আরিফ আক্তার, হ্যাঁ, আরিফ আক্তার, আরিফ আক্তার পড়ছি, এমএসটি সুমাইয়া ইসলাম, তা মুনতাহা রেহমি, আহিয়া, শাহনাজ বিনতে রিপন, শিলা রহমান, শ্রাবণী নাথ, আচ্ছা ভেরি গুড। 21শে কৃষ্ণ নাম হচ্ছে, এগুলোকে বিপরীতে আছে অন্য রং, এই অন্য রং বলতে বোঝায় পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি, পাকিস্তানি হানাদার বাহিনী, ঠিক আছে? হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী, ঠিক আছে? পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী, কাদেরকে বোঝায়? পাকিস্তানি হানাদার বাহিনী। ওকে, তারপরে নেক্সট স্লাইডে যাই। চুল তার কবেগার, অন্ধকার, বিদিশার নিশা, কার লেখা এটা বলেন তো? খুবই ফেমাস। চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নেশা, এটা কার? এটা সানথিয়া খান এক্সাম ব্যাচের ভর্তি করতে ভাইদের সাথে নক দিলে, পেজে নক দিলে আপনি পেয়ে যাবেন। ওকে, নীলাকাশ, পানি পানি, সানি সানি, হ্যাঁ ভেরি গুড, নীলাকাশ, ধন্যবাদ। মোহনা, মহু, চেতনা, আর ভেরি গুড। আইনি, আফরিন, চেতনার, কে এম হৃদয়, কে এম হৃদয়, সবুজ রং, না সবুজ রং না, চেতনার রং, কে এম হৃদয়, এটা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, হ্যাঁ ভেরি গুড। শোষণের শাসন, ভেরি গুড। সাদিয়া ইয়াসমিন, রূপকথা, ওকে। চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নিশা, এটা আমাদের জীবনানন্দ দাশের বনলতা সেন, দেখেন, বনলতা সেন, বনলতা সেন, বনলতা সেন, বনলতা সেন কবিতা থেকে নেওয়া হয়েছে, বনলতা সেন কবিতা, কবিতা, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার লাইন, ঠিক আছে? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, তাই না? এরকম একটা লাইন আছে না? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র, তার এরকম একটা আছে না, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, এরকম একটা লাইন আছে না? তারপর এই লাইনটা কি? চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, তাই না? এরকম লাইন আছে না? তো এটা হচ্ছে বনলতা সেন কবিতা থেকে নেওয়া হয়েছে, নাটোরের বনলতা সেন, হ্যাঁ নাটোরের, ঠিক আছে? নাটোরের, নাটোরের, নাটোরের বনলতা সেন কবিতা, যেটা জীবনানন্দ দাশের, এটা মাঝখানের একটা লাইন। ওকে, জীবনানন্দ দাশ। মেহেরুন্নেসা, শ্রীতাতুর মুনতাহা, ওকে। মাইকেল মতো শুনুন কেন হবে? তারপরে দেখেন, ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে ভয়ে পালিয়েছে, এ বড় লজ্জার কথা, এটা কার উক্তি বলেন? এটা কার উক্তি বলেন? না কমেন্ট, না আসে না, শুধু শুধু না কমেন্ট, আমার কমেন্ট কি যায় না? না কমেন্ট আসে না।
এই যে আয়শা সিদ্দিকা হয় নাই, এমটি মতিউর রহমান বিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দেওয়া, বাহ, কার্জন হলে ছবি দেওয়া, সিদ্ধাতুল মুনতাহা, তারপরে নেহাফিন, সিদ্ধাতুল মুনতাহা মাইকেলের লেখা না, লিপি সৈয়দ না, জীবনানন্দ দাস ভেরি গুড, উপমা, ইশরাত জাহান জান্না ভুল হয়েছে, তিথি ঘোষ ভুল, নুসরাত জাহান হয়েছে, সিদ্ধাতুল মুনতাহা হয় নাই, ঠিক আছে। ওকে, জীবনানন্দ দাস, সুবর্ণা, এটা আনসার ব্রিটিশ সিংহ লেজ গুটিয়ে পালিয়েছে, এটা কার? উমিচাঁদ তাই না? উমিচাঁদ এটা কারণ হচ্ছে উমিচাঁদ ধুরন্ধর ব্যক্তি। উমিচাঁদ কি ছিল? ধুরন্ধর, ঠিক আছে, ধুরন্ধর ব্যক্তি। উমিচাঁদ কি ধুরন্ধর ব্যক্তি? উমিচাঁদ কি ছিল? ধুরন্ধর ব্যক্তি, দালাল, এ ছিল দালাল। আর এ কি ছিল? ডাক্তার হলেন সার্জন, এ কি ছিল? সার্জন। এর বেতন কত ছিল? বেতন ছিল মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, মাত্র কত? 50 টাকা। এর বেতন কত ছিল? মাত্র 50 টাকা। এ কি ছিল? সার্জন। এ কি ছিল? ডাক্তার হলওয়েল সার্জন ছিল, বেতন ছিল মাত্র 50 টাকা, হ্যাঁ, মাত্র 50 টাকা। আর উমিচাঁদ কি ছিল? ধুরন্ধর ব্যক্তি, ধুরন্ধর, ঠিক আছে, এখানে কি ধুরন্ধর ব্যক্তি, এবং সে ছিল দালাল, সুদখোর, সুদ দিত, দালাল, আর পাশাপাশি ছিল সুদের ব্যবসা করতো, সে সুদ দিত মানুষকে সুদ দিত, সুদের টাকা নিত, হ্যাঁ, এই উমিচাঁদ। তো এই জায়গায় কি বলে? ব্রিটিশ লেজ গুটিয়ে পালিয়েছে, আনসার কি হবে? উমিচাঁদ, হ্যাঁ, উমিচাঁদ। ওকে, নেক্সট স্লাইডে যাই। দেখি তো তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ আনসার করি তাঁত। সার্জন হলে জান্নাতে ফুল। তাঁত শব্দের অর্থ কি? আসমাউল হুসনা হয়েছে, ইশরাত জাহান হয়েছে, মোনালিসা মৃত্যু হয়েছে, ফারজানা ইসলাম হয়েছে, ঠিক আছে, ভেরি গুড। তাঁত শব্দের অর্থ কি? হয় নাই কেন বললেন? ভাইয়া দেখেন না আমার কমেন্ট? তমা ইসমি, কতবার দেখছি তমা ইসমি? অনেকবার দেখছি। আচ্ছা, জয়শ্রী বড়ুয়া, জয়শ্রী 50 টাকা, তহুরা বেগম, ভেরি গুড। অবন্তিকা, চাচা মারিয়া আহমেদ রিয়া মন্নি। বিষয়টা এই জায়গায় খেয়াল করেন, দেখেন অনেকে চাচা আনসার করতেছে। তাঁত এক্স্যাক্টলি বইতে দেওয়া আছে, তাঁত শব্দের অর্থ হলো পিতা। তাঁত শব্দের অর্থ কি? পিতা। তাঁত শব্দের অর্থ বইতে আছে একদম। তাঁত শব্দের অর্থ কি? পিতা। আর পিতা মানে কি? বাবা। কিন্তু যদি বলে কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? 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 তাহলে হবে চাচা। আমার কোশ্চেনটা বুঝেন। তাঁত শব্দের অর্থ, অ্যাকচুয়ালি তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা। বইতে দেওয়া আছে তাঁত শব্দের অর্থ কি? পিতা, বাবা। কিন্তু এখানে এই যদি বলে কবিতায়, মানে কবিতা বলতে বিভীষণের মেঘনাদ কবিতাটিতে তাঁত কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে হবে আমার আনসার কি? চাচা। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটাতে আমি বাবা আনসার দিতে পারি, ঠিক আছে, বাবা আনসার দিতে পারি। কিন্তু মোস্ট অফ দা বইতে দেওয়া চাচা অথবা মামা। এটা আমার সময় আসছিল, আমি 2021-22 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই যে এই ইউনিটটাতে, মানে খ ইউনিটে, মানে বি ইউনিটে পরীক্ষা দিছিলাম, আমার সময় কোশ্চেন এটা। আমি এখানে বাবা দাগাইছিলাম, আমি তো চান্স পাইছি, তাই না? আমি তো এটা দাগাই চান্স পাইছি, আমি ঠিক বাবা দাগাইছিলাম, কারণ বইতে স্পেসিফিকলি দেওয়া আছে তাঁত শব্দের অর্থ কি? পিতা। ওকে, গল্পে চাচা বলা হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, মুন্নি তুলি আক্তার। ওকে, তারপরে নেক্সট স্লাইডে যাই, যে কিংবদন্তি শব্দের অর্থ কি? বলেন, কিংবদন্তি শব্দের অর্থ কি? আচ্ছা, বাবা ঐশী রয়, এমএসটি সুমাইয়া আক্তার বাবা, জান্নাত জুথি, আসমাউল হুসনা, ভেরি গুড, জান্নাত জুথি। তারপর কাজী ইশরাত জাহান, আর কতগুলো স্লাইড? 5-6টা স্লাইড আছে। কাজী ইশরাত জাহান, খুব অধৈর্য তাই না? ইশরাত জাহান কবিতা অনুযায়ী চাচা। কিংবদন্তি শব্দের অর্থ কি? বলেন। আর মাত্র 4-5টা স্লাইড আছে, তাই শেষ। ভাইয়া তার তো বাবা অর্থে, ভাইয়া এক্সামে বাবা দিয়েছিলাম, ভুল দিয়েছে, আর চাচাকে সঠিক উত্তর দেওয়া হয়েছে কোথায়? সুমাইয়া ইসলাম, উত্তর ভুল। আসমাউল হুসনা, অভিবাদন। কিংবদন্তি শব্দের অর্থ কি বলেন তো? ও, এখানে তো নাই, এখানে হচ্ছে ভুল করে আনসারগুলো দিয়েছে। কিংবদন্তি শব্দের হচ্ছে জনশ্রুতি। কিংবদন্তি শব্দের হচ্ছে জনশ্রুতি, ঠিক আছে, জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। এটা এখানে একটাও নাই, ঠিক আছে, এখানে একটাও নাই। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। তারপর আসি, সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? মহাকালের প্রতীক বলেন। মহাকালের প্রতীক এই জায়গা থেকে কোনটা হবে? মহাকালের প্রতীক কোনটা বলেন? মহাকালের প্রতীক কোনটা? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা হবে বলেন? আর মাত্র 4-5টা স্লাইড আছে, কেউ যাবেন না, ঠিক আছে, কেউ যাবেন না, শেষ করে যাবো। 4-5টা আনসার করে যান, ধুমাধুম আনসার করে যান। বলেন তাড়াতাড়ি, সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা বলেন? সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায়
আর জনশ্রুতি ভেরি গুড, জন হচ্ছে মাঝি মাঝি মাঝি, ভেরি গুড ভেরি গুড। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? মাঝি, মাঝি না কি ভাই বলো? মাঝি। আমি আমি কমেন্টগুলো দেখি, বলো। এই জায়গায় কে বলছে নৌকা? নৌকা। হুম হুম, এখানে আনসার কি হবে? মহাকালের প্রতীক হচ্ছে মাঝি, তাই না? আমি আনসারগুলো দেখি তোমাদের এখানে, বলো। সোনার তরী কবিতায় আমি আনসারগুলো দেখি এখানে। আসমাউল মুবাশশির শেফা, আসমাউল মুবাশশির শেফা, তারপর হচ্ছে পিয়াল বণিক। বলো বলো আনসারটা। জনশ্রুতি জয়দেব নৌকা, রুদ্রসী নন্দী রুহি, রুদ্রস, আচ্ছা সেজুতি মাঝি, তারপর হচ্ছে মাছি। আনসার কি হবে বলো দেখি? আনসার হচ্ছে মাছি। আনসার কি হবে? মহাকালের প্রতীক হচ্ছে মাছি, মাছি। ঠিক আছে, তারপর নেক্সট যাই যে হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি এ বলতে কি বোঝায়? এটা হচ্ছে মানব কল্যাণ, মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে, মানব কল্যাণ। ঠিক আছে, মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে। তাড়াতাড়ি আনসার করো, মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে। লেখক হিউম্যান ডিগনিটি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হিউম্যান ডিগনিটি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে মানব মর্যাদাকে, হিউম্যান ডিগনিটি মিন্স মানব মর্যাদাকে বোঝানো হয়েছে। হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদাকে বোঝানো হয়েছে। তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? বলো। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? রেনকুট গল্পের রেনকুট কিসের প্রতীক হিসেবে বলা হয়েছে? কাল সপ্তাহের, আচ্ছা মানব উপমা। এমএসটি সুমাইয়া, তারপরে এনি আফরিন, আসমাউল হুসনা, আসমাউল হুসনা, তাই না? উপমা জান্নাতের ফুল, মানব কল্যাণ, ভেরি গুড। তারপর হচ্ছে সোনার তরী কবিতায়, আচ্ছা অর্পাদেশ মাঝি, আসমাউল হুসনা, মানব মর্যাদাকে এমএসটি সুমাইয়া, টুম্পা, তিথি সরকার, ভেরি গুড, তিথি সরকার, ভেরি গুড। তারপর এই জায়গাতে ঈশ্বর জাহান জান্না, মরিয়ম মাহি, তারপর হচ্ছে জুবায়ের আহমদ শাওন, সৃষ্টি হচ্ছে ধান, দৃষ্টি আক্তার, ভুল হয়ে শেষ হয়ে গেল, আহারে। শাবনাম নাহার, ফারহানা ইসলাম, ফারহানা, শিউলি খানম, সুবর্ণা দাস, লিপু মজুমদার, বাহ। নেহা চৌধুরী, নেহা চৌধুরী না? ইশরাত জাহান জামা, জান্না, ইশরাত জাহান জামা না, জান্না। এমএসটি সুমাইয়া, এবছর পরীক্ষা দিতে পারলাম না, আরে। ঠিক আছে, ভেরি গুড। সৃষ্টিকর্তা হচ্ছে ধান, ভেরি গুড। সাহস ও দেশপ্রেম, এখানে দেখেন আরেকটা আছে, এখানে আনসার কি হবে? সাহস ও দেশপ্রেম। আরেকটা আছে উষ্ণতা, উষ্ণতা ও উষ্ণতা, তিনটা আছে, সাহস, দেশপ্রেম এবং উষ্ণতা, বইতে স্পেসিফিকলি দেওয়া আছে। হ্যাঁ, পাঠ পরিচিতিতে সাহস, দেশপ্রেম ও উষ্ণতা কিসের প্রতীক? আমার এই জায়গায় রেইনকোট গল্পের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, তারপরে যাই যে মহাজাগতিক কিউরেটর গল্পে মানুষের বয়স কত মিলিয়ন বছর? মহাজাগতিক কিউরেটর, ঠিক আছে, এটা পারবেন না আপনারা। মহাজাগতিক কিউরেটর মনে হয় না কেউ পড়ছে। মহাজাগতিক কিউরেটর মানুষের বয়স কত? 2 বছর বয়স। পৃথিবীর তৃতীয় গ্রহ দেখেন, পৃথিবীর, পৃথিবী না সরি, সৌরজগতের, সৌর জগতের, সৌরজগতের তৃতীয় গ্রহ, তৃতীয় গ্রহ, গ্রহ কি? পৃথিবী। কি? পৃথিবী। সৌরজগতের তৃতীয় গ্রহ কি? পৃথিবী। আর এই মহাজাগতিক কিউরেটর, কিউরেটর শব্দের অর্থ কি দেখেন? কিউরেটর, 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 কিউরেটর শব্দের অর্থ হচ্ছে জাদুঘর সংরক্ষক, জাদুঘর, জাদুঘর সংরক্ষক, সংরক্ষক, জাদুঘর সংরক্ষক। হ্যাঁ, জাদুঘর সংরক্ষক। কিউরেটর শব্দের অর্থ কি? জাদুঘর সংরক্ষক, কিউরেটর। আর পৃথিবীতে মানুষের বয়স কত? 2 মিলিয়ন। কত বছর? 2 মিলিয়ন বছর, 2 মিলিয়ন বছর। আর এই পৃথিবীর তৃতীয় গ্রহ কি? সৌরজগতের তৃতীয় গ্রহ কি? পৃথিবী। সৌরজগতের তৃতীয় গ্রহ কি? পৃথিবী। তারপরে দেখেন রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ, জন্ম তারিখ কোনটি? রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম তারিখ কোনটা বলেন? রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি বলেন? রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি বলেন? আর মাত্র কয়েকটা স্লাইড আছে, দুইটা দুইটা স্লাইড আছে, তাই শেষ। আমি বলেছিলাম 10টার আগে শেষ করব, হয়ে গেছে, ঠিক আছে। চিল ব্রো, বলেন এটা বলেন, বলেন যে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি? শুনি একটু, রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কোনটি বলেন? তাদের অ্যান্সার করি। আচ্ছা, ফাতেমাতুল লাবণ্য, আর কমেন্টগুলো পড়ি। রাফিয়া জাহান চৌধুরী, তাসলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস সাথী, তোহরা বেগম, জান্নাতা নুসরাত। এই আনসার, তাই না? তোহরা, জান্নাতা নুসরাত কই? নীলাকাশ, নীলাকাশ কমেন্ট পড়ছি তো। এস শিমুল, 9 ডিসেম্বর জন্ম তারিখ রুকিয়া দিবস বলা হয়। রূপকথা, তাই না? ভেরি গুড। আয়শা নূর, আয়শা নূর, আয়শা নূর, মৌসুমী বিশ্বাস, মৌসুমী বিশ্বাস, জ্যোতি রয়, সোমাইয়া ইসলাম, হুমায়রা হিমি। ওকে, আর মাই মাত্র 2-3 মিনিট আছে, 2-3 মিনিট না, 2-3টা স্লাইড আছে, তাই শেষ।
এ হবে মনে হয়। দৃষ্টি, দৃষ্টি, নিজের প্রতি কনফিডেন্স কেন কম, যেটা হবে সেটা কনফিডেন্স সহকারে আমাকে বলতে হবে, ঠিক আছে। তাবাসসুম জান্নাত, জুবাইর আহমেদ শাওন, তারপর হচ্ছে লিপু মজুমদার, হাসান আলী ভেরি গুড, তারপর হচ্ছে মোহনা মুহু ভেরি গুড, জান্নাতুল ফেরদুস 9 ডিসেম্বর, কনকলতা দেবনাথ 9 ডিসেম্বর 1880, আচ্ছা ভেরি গুড, সালসহ বলে দিচ্ছে তাই না, 9 কি ডিসেম্বর, ঠিক আছে 9 ডিসেম্বর, এটাকে বলা হয় রোকেয়া দিবস। এটাকে কি বলা হয়? রোকেয়া দিবস, রোকেয়া দিবস, রোকেয়া দিবস, রোকেয়া দিবস বলা হয়। কেন বলা হয় রোকেয়া দিবস, কেন বলা হয়? 9 ডিসেম্বর এর জন্ম, জন্ম প্লাস হচ্ছে মৃত্যু। 9 ডিসেম্বর কি রোকেয়া, এই যে বেগম রোকেয়া, তার জন্ম এবং মৃত্যু একই তারিখে হয়, 9 ডিসেম্বর এবং 9 ডিসেম্বর, ঠিক আছে। এনাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত বা মুসলিম নারী জাগরণের অগ্রদূত। যদি বলি যে মুসলিম, মুসলিম, মুসলিম নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত, হ্যাঁ, জাগরণের অগ্রদূত, হ্যাঁ, অগ্রদূত, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বা নারী জাগরণের পথিকৃত বলা হয় এই বেগম রোকেয়া সাগর 9 ডিসেম্বর। সাবিহা সুলতানা 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস বলা হয়। ওকে ভেরি গুড। তারপর আসি জায়গায় কুহেলি উত্তরীতরে মাঘের সন্ন্যাসী চন্ডিতে মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে বলেন? মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে? কুহেলি উত্তরীতরে মাঘের সন্ন্যাসী। রংপুর জেলা মিঠাপুর পায়রা বন্ধ জান্নাতের ফুল, আরবি রোকেয়া দিবস, তমা ইসমি আশরাফি, লিপু মজুমদার, বেগম রোকেয়া, ওকে রোকেয়া দিবস 9 ডিসেম্বর। সুমাইয়া ইসলাম মেঘলা, ভোরের শিশির, হাসান আলী, জহুরা মনি, হ্যাঁ, ঈশ্বর জান সৃষ্টি, মোনালিসা মিতু, ইয়াসিনুর পান্না, ফাতেমা আক্তার লাবণ্য, আসমাউল হুসনা, পূর্বা সরকার, মোনালিসা মিতু, আসমাউল হুসনা, আনিকা মনি, এমএসটি সাদিয়া সিদ্দিকা। 40টা এমসিকিউ অলরেডি, ঠিক আছে, শেষ প্রায়। 40 না 48টা চলে, তাই না? 48 নম্বর ভাইয়া বয়স হয়েছে তাই। আচ্ছা, কুয়াশা, শীতকাল। কুহেলি উত্তর মাঘের সন্ন্যাসী কাকে বলা আছে? মাঘের সন্ন্যাসী কাকে বলা আছে এটা বলুন। কুহেলি উত্তরী মানে কি? কুয়াশা। উত্তরী মানে কি? কুহেলি মানে কি? কুহেলি উত্তরী মানে কি? কুয়াশা, তাই না? উত্তরী মানে কাকে বলা আছে? উত্তরী মানে কুয়াশা। আর মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে? মাঘের সন্ন্যাসী কাকে বলা আছে? তা একমাত্র এই বেটির কারণে, এজন্য। আচ্ছা, আরবি, ঠিক আছে। আপনারা যে পড়ালেখা করেন এই বেটির কারণে, কোন বেটি? শীতকাল না, ঠিক আছে, দেখি এই তো শীতকালকে বোঝানো হয়েছে কাকে? কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী কাকে বলা হয়েছে? শীতকালকে। কাকে বলা হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকালকে বলা হয়েছে, ঠিক আছে, শীতকালকে বলা হয়েছে। তো এবার আসি শিওর সাকসেস কোর্সটা যেটা চলতেছে, যে আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের পেইড বেচে 1-to-1 প্রত্যেকটা টপিক আবার পড়ানো হবে, আমি পড়াবো, ঠিক আছে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আমি হচ্ছে শিওর সাকসেস কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, যেখানে 5,000 টাকা যেখানে ভর্তি, সেখান থেকে ক্রস করে অর্ধেকে 2,500 টাকা দিয়ে ভর্তি চলতেছে, যেখানে আপনি যদি ভর্তি হন তাহলে এই টিচার প্যানেলের ক্লাসগুলো পাবেন। আর আমি বাংলার জন্য আমি আছি, আমি দায়িত্ব নিতে রাজি আছি আপনারা আসেন, ক্লাসগুলো করেন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমি বোঝানোর সক্ষমতা যদি থেকে থাকে, আপনারা আসেন, ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা রাখছি। তো আজকের মতো আমি আপনাদেরকে অনেক বড় করে একটা থ্যাঙ্কস দিতেছি, বেস্ট অফ লাক, কজ আজকেই মনে হয় ফ্রি ক্লাস আমার শেষ ক্লাস হতে পারে। হ্যাঁ, এই যে আমার মানে এই যেটা ছোট মানুষের এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এত শীতের মাঝখানে সবাই নিজের শরীরের খেয়াল রাখবেন। দেখেন, আপনি পড়ালেখা করতেছেন, বাট আলটিমেটলি অসুস্থ হয়ে গেলে 2-3 দিন অসুস্থ থাকলে আর 2-3 দিনে পড়ালেখা গ্যাপ পড়ে যাবে। তার চেয়ে একটু রুটিন ওয়াইজ প্রত্যেক দিন শরীরকে সুস্থ রেখে ভালো মন্দ খাওয়া দাওয়া করে একটু ভালোভাবে পড়ালেখা করলে দেখবেন যে আপনার মানে রুটিনটা ঠিক থাকতেছে। ওকে, কনসিস্টেন্সি ইজ মেইন থিং, মানে আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা হচ্ছে গিয়ে দেশ ও দেশের সেবায় নিয়োজিত হবেন, সামনে ইনশাল্লাহ চান্স পেয়ে মানুষের সেবা করবেন, আমাদের সেবা করবেন, এটাই আমার সবসময় প্রত্যাশা থাকবে। এবং মনে রাখবেন, আমাদের বি ব্রেনারকে মনে রাখবেন, আমাদেরকে মনে রাখবেন, ঠিক আছে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।